The sound clear আছে কিনা একটু বলবেন। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু করে আমাকে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। হ্যালো, জি ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার শোনা গেলে হলো। দেখি এখন কে কে আছে একটু আজকে। আর কোচের আছে হুসাইনা, শান্তা সেতু, মাসুমা সুলতানা, সাদিয়া তসনিম। হ্যাঁ আপনারা মাইসুমা আক্তার, বৃষ্টি। মাইসুমা আক্তার, বৃষ্টি আপনি সাউন্ডটাকে মিউট করে রাখিয়েন, আপনার সাউন্ড মিউট করা নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে যেহেতু সবকিছু ঠিক আছে আমি শুরু করে দিই। এমনিতে আজকে দেরি গেছে আমার। আজকে মোটামুটি দেরি হয়ে গেছে, তো 8:30 বাজে অলরেডি। তো আমরা শুরু করি। দেখেন সাউন্ড ক্লিয়ার এবং হচ্ছে আপনার বোর্ডের লেখাও আশা করি ক্লিয়ার থাকবে। আসেন সেটা আজকে আমরা যে টপিকটা নিয়ে আসলে আজকে ক্লাস দিব সেটা হচ্ছে, আপনারা জানেন যে আজকে টপিকটা কিন্তু অনেকজনের কাছে আজকে মানে এই টপিকটা তো অনেক সমস্যা থাকে, ঠিক আছে? আমি চেষ্টা করবো আমি আমার মতো আপনাদেরকে বোঝানোর জন্য। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। তাহলে আমি আস্তে আস্তে যাবো। আজকে দরকার হলে একটা কেন, দরকার হলে 3টা ক্লাস লাগুক, ঠিক আছে? মানে এই বিন্যাসের দরকার হলে 3টা ক্লাস লাগুক, তারপর আমি আস্তে আস্তে গিয়ে আপনারা যত বুঝতে পারেন, ঠিক আছে? কারণ এটা একটু টপিকটা একটু জটিল, আমি বোঝানোর ট্রাই করবো, আপনারা একটু ধৈর্য সহকারে বুঝতে মানে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি আর কথাবার্তা না বলে আমরা সরাসরি বিন্যাসে যাব। আজকে কিন্তু আমি সমাবেশ করাবো না, আজকে শুধুমাত্র বিন্যাসে করাবো এবং বিন্যাসে যতটুকু যেতে পারি, ঠিক আছে? মোটামুটি টার্গেট আজকে শেষ করে দেওয়ার মোটামুটি টার্গেট আছে, কিন্তু তারপরে দেখি কতটুকু যেতে পারি। তাহলে দেখি আমরা প্রথমত শুরু করি। আমরা শুরুতে যদি বলি, আমরা আজকে যেটা পর্ব বলছি সেটা হচ্ছে বিন্যাস পর্ব। এখন বিন্যাস মানে তো আপনারা জানেন যে কোনো কিছু কি করা, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট করা, বা কোনো কিছু থেকে সাধারণত কি করা, সাধারণত কোনো কিছু থেকে অর্থাৎ কয়েকটা জিনিস থেকে আমরা কি করে নাও, আমরা সাধারণত সেটাকে সাজানো, তারপর হচ্ছে অর্থাৎ সাজানোকে বলা হয় কি, বা বিন্যস্ত করাকে বলা হয় বিন্যাস। তাহলে আমরা যদি দেখি বিন্যাস মানে হচ্ছে একটা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট কিছু জিনিসের মধ্যে বা উপাদানের মধ্যে আমরা কিন্তু এই বিন্যাসটা করব, ঠিক আছে? তাহলে দেখেন সংজ্ঞাটা যদি দেখি বিন্যাস কাকে বলে, সেটা হচ্ছে কতগুলো নির্দিষ্ট জিনিসের বা উপাদানের মধ্য হতে, তাহলে এখানে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে কি, কতগুলো জিনিসের বা উপাদানের মধ্য হতে সবকটি। তাহলে এখানে কিছু পয়েন্ট কিন্তু বিন্যাসের ক্ষেত্রে কিন্তু কিছু পয়েন্ট কিন্তু মাথায় রাখবেন। সবকটি বা কিছু সংখ্যক, সবকটি অর্থাৎ সবগুলো নিতে পারি অথবা কিছু সংখ্যক নিতে পারি, নিয়ে জিনিস বা উপাদান নিয়ে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস। তাহলে বিন্যাস এবং প্রথমত যে সমস্যায় সবাই পড়ে সেটা হচ্ছে বিন্যাস কি আর হচ্ছে সমাবেশ কি, এটাই আসলে আইডেন্টিফাই করতে পারে না। যখন মানে ম্যাথ আসে, মানে যখন মানে পরীক্ষা আসে, তখন এটা বুঝে না যে কোনটা বিন্যাস করতে হবে কোনটা সমাবেশ করতে হবে। তাহলে আপনি দেখবেন আমি কিছু জিনিস বলে দিব, যেমন এখানে একটা জিনিস বললাম সেটা হচ্ছে কি, যদি সাজানো যদি প্রক্রিয়া সাজানোর জন্য যদি বলে তাহলে সেটা অল টাইম বিন্যাস, সেটা কিন্তু কখনোই কিন্তু সমাবেশ হবে না। ছোট করে যদি একটু বলে নিই, সমাবেশ হচ্ছে কোনগুলো, সমাবেশ হচ্ছে আপনার যেমন ধরেন বাছাই করা, তারপর হচ্ছে আপনার ধরেন দল গঠন করা, ঠিক আছে, করমোদন করা, এগুলো সাধারণত কিছু টপিক আমি সমাবেশে বলবো। বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে আপনি সাজানো, অর্থাৎ কোনো একটা জিনিস কিছু জিনিসের মধ্যে থেকে আমি সাজিয়ে নিব, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যদি সেই উদাহরণটা যদি দেখি, তাহলে দেখেন আপনারা কেউ কিছু লিখতেছেন নি কোনো? না, আপনারা কেউ কথাবার্তা বলবেন না, আমি যদিও বা শুনতে পারবো না, কেউ কথাবার্তা বললেও শুনবো না। সো কারণ আমার যতক্ষণ আমার কানে হেডফোন থাকবে না ততক্ষণ আমি শুনতে পারবো না। সো আমি আচ্ছা শুরুতে একটা কথা বলি, মানে এটা বলা বোঝানোর আগে আপনারা দয়া করে কেউ যারা যারা মানে নতুন আসবেন বা নতুন আসবে তারা তো জানো না, যারা আছেন তারা এটা চেক করেন যে আপনারা মিউট করে রাখছেন কিনা, আপনাদের সাউন্ড গুলো মিউট করা আছে। যেমন গত ক্লাসে যেটা হয়েছে, মাঝখানে একজন ক্লাস করে উনি নিজে ক্লাসের মধ্যে ক্লাস নেওয়া শুরু করছে,
ঠিক আছে, মানে হচ্ছে ম্যাথ পড়ানোর কথাবার্তা বলতে শুনি, আর বিসিএস ক্যাডার হতে কি কি জানি বলতেছিল। তো এগুলো বললে দেখা যায় আমি যদিও বা এডিট করার পর আমি ওই পুরো অংশটা আমি বাদ দিই। দেখেন ওইখানে কিন্তু আমি যখন এডিট করছি তখন দেখলাম যে সাউন্ডটা যখন ওনার সাউন্ডটা আমার থেকেও বেশি। ঠিক আছে, আমি তো নর্মালি বলতেছি কিন্তু ওনার সাউন্ডটা যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা চলতেছে তখন কিন্তু আমার দেখা যাচ্ছে আমার কথাগুলো কিছুই বোঝা যাচ্ছে না। তখন আমি কি করছি, এডিট করার সময় জাস্ট ওই অংশটুকু এখানে যেগুলো বুঝাইছিলাম, আপনারা যদি খেয়াল করছেন জানি না, ওই অংশের মধ্যে যে অংশগুলো বুঝাইছিলাম সেগুলো আমি কিন্তু কেটে দিছি, অর্থাৎ ওনার সাউন্ড পুরোটা আমি কিন্তু ডিলিট করে দিছি। এবং ওনার সাউন্ড ডিলিট করতে গিয়ে দেখা যাচ্ছে আমি সেখানে যে জিনিসগুলো বুঝাইছিলাম সেগুলো আমাকে ডিলিট করতে হয়েছে। যদিও বা পরে আমি একই জিনিসগুলো আমি পরে রিপিট করছিলাম, সে সমস্যা হয় নাই। কিন্তু আজকে যদি এমন যদি হয় আমি কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু বুঝাচ্ছি, তখন আপনারা কেউ যদি মাঝখানে যদি কথা বলা শুরু করে দেন, আপনারা যদি কেউ যদি মোবাইলে কথা বলতে চান তাহলে আগে দেখবেন যে আপনি মিউট করা আছে কিনা। ঠিক আছে, না দেখা যায় আমার সাউন্ডের সাথে কনফ্লিক্ট হয়ে যাবে। তাহলে দেখেন এখানে হচ্ছে কতগুলো জিনিসের কতগুলো নির্দিষ্ট জিনিসের উপর বললাম। তাহলে আমরা দেখেন আমরা এই তিনটা জিনিস নিলাম, ধরেন এ একটা অংশ, বি একটা অংশ, সি একটা অংশ। তাহলে এই তিনটা জিনিসকে নিয়ে আমরা যদি সাজাই তাহলে এই এ বি সি, এই এ বি সি এই তিনটা আমরা যদি সাজাতে চাই আমরা কিন্তু অনেকভাবে সাজাতে পারি। সেটা হচ্ছে কি, প্রথমত আমরা যদি দেখি এই তিনটা জিনিসকে নিয়ে আমরা সাজাবো, মানে হচ্ছে এই তিনটা জিনিস আছে তিনটাকে নিয়ে সাজাবো। তাহলে আমরা কি কিভাবে সাজাতে পারি দেখেন, প্রথম সাজাতে পারি এ বি সি এভাবে সাজাতে পারি। তারপর আমরা সাজাতে পারি এ সি বি, তারপর হচ্ছে বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। ঠিক আছে, এই পোর্শনে কি করতে পারি আমরা সাজাতে পারি। বুঝতে পারছেন, আমরা কিন্তু এই পোর্শনে কিন্তু সাজাতে পারি। দেখেন এই এ বি সি তিনটা জিনিসকে আমরা এই অংশে সাজাতে পারি। তাহলে কয়টা অংশে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, বা এই তিনটা জিনিসকে আমরা 6 ভাবে সাজাতে পারি। তাহলে আমরা যদি লিখি, আমরা এটা পরে দেখবো, আমরা জাস্ট লিখি 3p অথবা 3 পারমিটেশন 3 যদি লিখি আমরা 3 ফ্যাক্টোরিয়াল পাবো। 3 ফ্যাক্টোরিয়াল কি জিনিস আমরা পরে বলবো। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 3 × 2 6। তাহলে যে দেখছেন আমরা 6 এভাবে আমরা ম্যাথ করব। ম্যাথ করার সময় আমরা এই যে 6 পেলাম, তাহলে দেখেন আমরা যদি ম্যানুয়ালি যদি সাজাই তাহলে আমরা তাও কিন্তু 6টা পাচ্ছি। সেম ভাবে দেখেন আমি এটা তো গেল, তাহলে আমরা এ বি সি এটাকে আমরা যদি সাজাতে যাই তাহলে আমরা 6 ভাবে সাজাতে পারবো জিনিসগুলোকে। এখন হচ্ছে এটা হচ্ছে এটা মানে হচ্ছে এটা কখন আসবে, যখন সবগুলোকে নিয়ে আমরা সাজাবো। অর্থাৎ যে যে জিনিসগুলো বলবে, তিনটা জিনিস বলছে, তিনটা জিনিসকে নিয়ে আমরা যদি সাজাই তাহলে সেটা হবে কি, আমরা সবগুলো নিয়ে সাজালে আমরা সেখানে এই অংশটা 6 ভাবে আমরা সাজাতে পারি। সেম ভাবে যদি দেখি আমরা এই তিনটা অংশ থেকে, অর্থাৎ এই এ বি সি এই তিনটা থেকে আমরা কি নিব, দুটি করে নিব। দুটি করে নিব, কিন্তু কি হতে পারে, দুটি করে নিয়ে আবার সেগুলো কি হতে পারে, অর্থাৎ সেগুলো পুনরাবৃত্তি হতে পারে। এগুলা কি হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে। যেমন এ আমরা দুইবার লিখতে পারি, যেমন এখানে দেখেন তো এ বি সি একবার লিখছি, এখানে এ সি বি লিখছি, এখানে কিন্তু কোথাও কিন্তু আপনি পাবেন না এ এ বি পাবেন না। কেন? কারণ এখানে কিন্তু পুনরাবৃত্তি কিন্তু হয় নাই। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এখানে বলছি কি, এখানে বলছি দুটি করে নিব, অর্থাৎ তিনটা থেকে আমি দুটো করে নিব। কিন্তু কি হতে পারে, সেটা পুনরাবৃত্তি হতে পারে। পুনরাবৃত্তি মানে হচ্ছে আমরা একই ডিজিট দুইবার করে লিখে আমরা সাজাতে পারি। সেটা হচ্ছে কি, যেমন এ এ লিখতে পারি, তাহলে দেখেন এখানে পুনরাবৃত্তি হয়েছে। বি সি কিন্তু আমি এখানে ইউজ করি নাই, তাহলে আমরা এ এ দিয়েও দুটো দুটো দুইভাবে মানে একভাবে সাজাতে পারি। আবার এ বি দিয়েও সাজাতে পারি, সি দিয়েও সাজাতে পারি, বি এ বি বি এখানেও কিন্তু পুনরাবৃত্তি হয়েছে, বি সি এখানেও পুনরাবৃত্তি, সি 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 এ সি বি। তাহলে এই জিনিসগুলো বুঝেন, সেটা হচ্ছে কি, তাহলে আমরা তিনটা জিনিস থেকে অর্থাৎ তিনটা লেটার থেকে আমরা দুইটা লেটার দিয়ে যদি সাজাতে যাই এবং সেটা যদি বলা থাকে, আপনাকে যদি বলা থাকে যে পুনরাবৃত্তি করা যাবে, তাহলে আপনি এভাবে সাজাতে পারবেন। তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এটাও পরে দেখবো, তখন আমরা যেটা করছি 3 স্কয়ার লেখা আমরা 9 লিখছি। তাহলে দেখেন এই 9 কি, এটা হচ্ছে আমরা ম্যাথ করছি কিন্তু আমরা 9 পাইছি না। তাহলে আমরা দেখেন 9 ভাবে কিন্তু টিকে খাইছে, একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8 9। তাহলে ম্যানুয়ালি করলে আমার 9টা হয়, আবার ম্যাথ দিয়ে করলে আমাদের 9টা হয়। তাহলে এই যে আমরা কেন এই জিনিসগুলো বলছি, আমরা ম্যানুয়ালি করতে আমাদের অনেক সময় যায়। ঠিক আছে, তাহলে এই সময়টা থেকে বাঁচার জন্য আমরা কি করব, আমরা ম্যাথ দিয়ে করব। ঠিক আছে, আচ্ছা দেখেন তারপরে, তাহলে আমি আবার বলছি, এটা তো তিনটা থেকে তিনটা নিয়ে যদি সাজাই, সবগুলোকে নিয়ে সাজালে আমরা 6 পাচ্ছি, 6 ভাবে সাজানো যায়। তিনটা থেকে দুইটা করে নিব এবং সেখানে কিন্তু ডিজিট কি হতে পারে, ডিজিট আপনার পুনরাবৃত্তি হতে পারে, অর্থাৎ রিপিট হতে পারে। সেভাবে গেলে আমরা 9 পাচ্ছি। আবার দেখেন এখানেও সেম, কিন্তু এই তিনটা জিনিস থেকে আমরা দুইটা করে নিছি। তাহলে তিনটা থেকে যখন আমরা দুইটা করে নিছি, কিন্তু এখানে হচ্ছে কি, এখানেও দুটি করে নিব, কিন্তু কি হবে না, রিপিট হবে না। মানে এখানে রিপিট হবে না। তাহলে
এখানে কোনো ডিজিট আমরা রিপিট করতে পারবো না, বলে দিচ্ছি। প্রশ্ন কিন্তু এভাবে বলা থাকবে যে আপনারা তিনটা জিনিস থেকে বা চারটা জিনিস থেকে আপনারা কি করেন, তিনটা অক্ষর নিয়ে আপনারা কি করেন, যেখানে কোনো অক্ষর বা বর্ণ পুনরাবৃত্তি হবে না, এভাবে কিন্তু প্রশ্নে বলা দিবে। আর নর্মালি কিন্তু পুনরাবৃত্তি কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে যদি থাকে, যদি এভাবে যদি রিপিট হবে না যদি বলা থাকে, তখন আপনারা এখানে যেরকম আমরা এ এ তারপর এখানে বি বি এখানে সি সি করছিলাম, এখানে তখন আর সেভাবে করতে পারবেন না। তখন কি করতে হবে দেখেন, আমরা একবার নিলাম এ বি সি থেকে আমরা নিলাম হচ্ছে এ বি একবার, এ সি একবার, বি এ বি সি, সি এ সি বি। কিন্তু এখানে দেখেন রিপিট কোনোটাই কিন্তু হয় না। তাহলে এখানে কয়টা হয়েছে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে। তাহলে এটা আমরা ম্যানুয়ালি করলে আমরা কিন্তু 6 ভাবে পাচ্ছি। তাহলে আমরা যদি অঙ্ক দিয়ে করি 3 পারমিটেশন 2 দিয়ে যদি করি, কারণ 3 পারমিটেশন 2 কেন লিখলাম সেটা আমরা পরে বলবো, তাও আমি একটু বুঝাই দিই। 3 হচ্ছে আমরা এই যে লিখছি আমরা এখানে এ বি সি তিনটা ডিজিট না, সেজন্য 3 লিখছি। কয়টা করে নিতে বলছে, দুইটা করে নিতে বলছে। তাহলে তিনটা লেটার থেকে দুইটা করে যখন নিতে বলছে, সেজন্য আমরা পারমিটেশনের নিচে লিখছি 2। তাহলে সূত্রগুলো আমরা শিখবো একটু পরেই। তাহলে 3 পারমিটেশন 2 করার পরে আমরা সেখানে 3 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, সেখানে আমরা আনসার পাচ্ছি 6। তাহলে এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি করা, আর এটা হচ্ছে ম্যানুয়ালি করা। সেম, এটা হচ্ছে ম্যানুয়ালি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি। বুঝতে পারছেন? তাহলে আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জিনিসগুলো কিভাবে, অর্থাৎ এই জিনিসগুলো কিভাবে আমরা আনবো। এখন এই প্রক্রিয়া বা বিন্যাস গুলো আমরা আসলে কোন জায়গায় কাজে লাগে, বাস্তব জগতে কোন জায়গায় কাজে লাগে দেখেন তো। আপনারা সবাই এসএসসি এইচএসসি দিয়ে আসছেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ছিল। তাহলে আপনার রোল নাম্বারের সাথে কি আপনারা একই বোর্ডে কি আপনারা যে বোর্ডে আছেন সেই বোর্ডে কি একই রোল নাম্বার বা একই রেজিস্ট্রেশন নাম্বার কি একাধিক ব্যক্তির আছে? না। তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারগুলো সাজাইছে কিভাবে? আবার ধরেন আপনার গাড়ির নাম্বার প্লেট, গাড়ির যে নাম্বার প্লেট গুলো হয় সেটা দেখবেন একটা গাড়ির নাম্বার প্লেটের সাথে অন্য কোনো গাড়ির কিন্তু নাম্বার প্লেট কিন্তু মিলে না। বাংলাদেশের হলে সেটা হচ্ছে এক্সেপশনাল, বাংলাদেশে অনেক সময় দেখা যায় 2 নাম্বারই করে মিলে যায়, কিন্তু সাধারণত কিন্তু কি হয় না, একটা গাড়ির নাম্বার প্লেটের সাথে অন্য গাড়ির নাম্বার প্লেট কিন্তু কখনোই মিলে না। তাহলে এই সকল জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আপনাকে ইউনিক একটা নাম্বার তৈরি করতে হবে, অর্থাৎ ইউনিক একটা নাম্বার তৈরি করার জন্য আমরা কি করবো, সেখানে আমরা বিন্যাসটা কিন্তু দরকার হয়। কারণ এখানে কিন্তু এই যে বললাম রিপিট হবে না, অর্থাৎ রিপিট না হলে সেখানে আপনার কখনোই কোনো একটা ডিজিট, আপনি কোনো একটা নাম্বার কখনোই আপনি মানে রিপিট করতে পারবেন না যদি এই বিন্যাস দিয়ে আপনি যদি সেটাকে যদি সাজাতে যান, ঠিক আছে। এই বিন্যাসটা সাধারণত বাস্তবিক ক্ষেত্রে লাগে হচ্ছে যেখানে আপনার কোনো ধরনের, অর্থাৎ কি আপনার যেগুলোতে সাধারণত একটা মানে কি করবেন, মানে ধরেন রোল নাম্বার, তারপর হচ্ছে গাড়ির নাম্বার প্লেট, এই জাতীয় যেগুলো মানে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলোতে সাধারণত কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মোটামুটি বিন্যাসের বেসিক কিছু আলোচনা। এখন আমরা সূত্রে যাব। আর আপনারা মোটামুটি এতদিন 2-4টা যেগুলো ক্লাস করছেন ম্যাথের, হ্যাঁ, আপনারা অন্তত এতদিনের মধ্যে ভালো করে যারা ক্লাস করছেন রেগুলার, তারা অন্তত বুঝছেন যে আমি বেসিকটাতে একটু সময় নিব, তারপর আমি অন্যদিকে যাব। কারণ বেসিক বুঝতে পারলে আপনার ম্যাথ যেভাবে দিক আপনি আনসার করতে পারবেন। তাহলে এবার আসি আমরা সূত্রে চলে যাই। সূত্র হচ্ছে প্রথম হচ্ছে দেখেন সূত্র নাম্বার 1। এখন দেখেন, আচ্ছা, সূত্রে যাওয়ার আগে আপনারা দুটো নোট লিখবেন, একটু দুইটা নোট লিখবেন। নোট, সূত্রে যাওয়ার আগে একটু নোট লিখি দুইটা। 1 নাম্বার নোট, আমরা যেখানে যে ফ্যাক্টোরিয়াল ইউজ করব, এখানে দেখুন উল্টাই, কিন্তু অনেকে কিন্তু এভাবে লিখে ফেলে উল্টাই। তাহলে ফ্যাক্টোরিয়াল বা অনেক সময় এখানে এল এর মতো এভাবে একটা টান দেয়, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল মানে হলো কোন সংখ্যাকে, এটা হচ্ছে 1 নাম্বার নোট, সংখ্যাকে 1 পর্যন্ত গুণ করা। এটা আপনারা জানেন যে কোন সংখ্যাকে 1 পর্যন্ত গুণ করাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল যখন আমরা ইউজ করবো সেখানে মাথা রাখতে হবে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলবে সেই সংখ্যাকে আমরা কি করব, 1 পর্যন্ত গুণ করব। তাহলে এই জিনিসটা আমি একটা করে যদি বলি, আমি যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বলতে আসলে বুঝবো হচ্ছে 3 × 2 × 1। বুঝতে পারছেন? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 2 1, এভাবে এক এক করে কমে আমাকে কি সর্বশেষ 1 পর্যন্ত যেতে হবে। শূন্য কিন্তু আসবে না, কারণ গুণের ক্ষেত্রে শূন্য দিলে সবসময় শূন্যই আসবে, তো শূন্য এখানে কাউন্ট হবে না, সর্বনিম্ন 1 পর্যন্ত যেতে হবে। 6 হলে 6 5 4 3 2 1, এভাবে শেষ পর্যন্ত 1 পর্যন্ত যেতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নোট। 2 নাম্বার নোট হচ্ছে যদি প্রশ্নে সাজানো বা বিন্যস্ত, ঠিক আছে, সাজানো
বা বিন্যস্ত, আর যদি সংখ্যার ক্ষেত্রে হয় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, গঠন বলা থাকলে চাইনিজ লেখা তো, বলা থাকলে বিন্যাস করতে হয়। তাহলে এই জিনিসটা একটু মানে মাথায় রাখবেন, বিন্যাস করতে হয়। আমি আবার বলছি, বিষয়টা কিন্তু অনেকের কাছে জটিল লাগে, আমার কাছেও জটিল লাগতো। ঠিক আছে, আমি যখন মানে প্রথম দিকে শুরু করছি তখন আমার কাছে এই জিনিসটা মানে বুঝতাম না, টোটালি বুঝতাম না কি করতে বলছে। তারপর আস্তে আস্তে বুঝে গেছি সিস্টেম, তখন আর এখন আর সমস্যা হয় না। তাহলে প্রশ্নে যদি সাজানো, বিন্যস্ত, সংখ্যার ক্ষেত্রে যদি সংখ্যার ক্ষেত্রে গঠন বলা থাকে, সেক্ষেত্রে আমাকে বিন্যাস করতে হবে। এই দুইটা নোট একটা আপনারা লিখে নেন। জয়েন করলেও সমস্যা নাই, মাত্র জয়েন করলে সমস্যা নেই। এটা তো আমার তো মোটামুটি ক্লাস, আমি এখনো সূত্রে যাই নাই, প্রথমে বেসিক জিনিসটা বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি সূত্রে যাই। আমার প্রথম দিকে একটা স্টার্টিংটা আমি একটু স্লোতে যাই, কারণ জানি অনেকেই দেরি করে শুরু করবে, স্লোতে যাই। দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, কারণ আমি গত দুইটা ক্লাস নেওয়ার পরে অনেকে আমাকে কয়েকজন আমাকে মেসেঞ্জারে নক করছে। তাদের কথা হচ্ছে, বা আপনি এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিলে তো আমরা আসলে মনোযোগ ধরে রাখতে পারি না, কারণ আমারও তো কিছু করার নেই। আমি যদি বুঝাতে যাই আমার সময় লাগবে, আমার যদি বুঝানো, অর্থাৎ আমি সেজন্য বারবার বলছি আপনারা আমাকে এটা জানাবেন যে আপনারা যেভাবে বুঝাচ্ছি সেভাবে ঠিক আছে কিনা। হ্যাঁ, কয়েকজন বলছে যে কি আমি মানে আরেকটু যাতে দ্রুত পারে বা 1 ঘন্টার বেশি যাতে না পারে। এখন দেখেন 1 ঘন্টার বেশি আমার আসলে যেটা আমার অভ্যাস নেই, যে 1 ঘন্টার কম পড়াই দেখলে যেটা করতে হবে আমাকে চুরি সামারি করতে হবে, মানে হচ্ছে আমাকে শর্টকাটে পড়াইতে হবে। ঠিক আছে, এখন আপনাদেরকে যেহেতু এখানে অনেকে আছে ম্যাথ কিছুই বুঝে না, অনেকে আছে ম্যাথ টোটালি বুঝে না, আমি তাদের জন্য আসলে এত কষ্ট করে ম্যাথ গুলো পড়াই হচ্ছে এই কারণে তাদেরকে বোঝানোর জন্য। যেহেতু আমি মানে এই বিষয়ে অজ্ঞ, তাহলে আমি অজ্ঞ থেকে যেহেতু আমি কিছুটা শিখতে পারছি, আমি আমার মতো করে আমি বোঝাতে চাই এই কারণে তারা যত শিখতে পারে। এখন যারা ভালো পারেন তাদের আমি সবসময় বলি, তারা যদি ভালো পারেন তারা ক্লাস না করলেও চলবে, কিন্তু যারা পারেন না তাদের জন্য ম্যাথের ক্লাসগুলো নেওয়া। সেজন্য আমি শুরুতেই বলছি, বিন্যাসের ক্লাস যদি 4টা লাগে 3টা লাগে আমি 3টা নিব, সমস্যা নেই, কিন্তু তারপরে ভালোভাবে বুঝে ক্লাসটা নেন, মানে ক্লাসটা ভালোভাবে বুঝে করেন। ঠিক আছে, আমি শুরুতে বলে রাখলাম যারা ম্যাথে ভালো পারেন তারা তো আমার ক্লাসগুলো করার দরকার নেই, তারা বিভিন্ন টিচারে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট আমি আমার মতো করে যেভাবে বুঝছি আমি আপনাদের সেভাবে বুঝছি। আর আমি সবসময় ট্রাই করি যে আমি কোন একটা জিনিস বুঝালে সেটা একদম ফাঁক ফোকর যা আছে, মানে হচ্ছে মোটামুটি একদম বেসিক যতটা যেতে পারি আমি গভীরে, আমি অতটাই যাই, যাতে অন্তত একবার আপনি যদি ভালো করে বুঝেন, আপনি দ্বিতীয়বার আর সেটা কিন্তু মানে পড়ার অন্তত কষ্টটা কমে যাবে। ঠিক আছে, আমি ফাঁক ফোকর দিয়ে গেলাম, আপনি দ্বিতীয়বার প্রতি, যেহেতু আমার এটা যেহেতু ম্যাথ, যেহেতু আমি কোনো প্রোগ্রাম করাচ্ছি না, অর্থাৎ অনলি ম্যাথের জন্য আমি পড়াচ্ছি না যে আপনি একবার না বুঝলে সমস্যা নেই বারবার আপনি রেজিস্ট্রেশন করবেন। এটা যখন যেহেতু আমার ওই লক্ষ্য নাই যে আপনাকে বারবার ম্যাথ পড়ানোর জন্য আমি কোর্স শুরু করব, ঠিক আছে, সেহেতু আমি আপনাকে ভালোভাবে বোঝানোর ট্রাই করবো। ঠিক আছে, একটু ধৈর্য নিয়ে থাকেন। ঘন্টা ঘন্টা সিস্টেম সমস্যা নেই, ঘন্টা সিস্টেম পড়ানোর জন্য হইলে যখন প্রফেশনাল হবো, যখন আমি এটার জন্য মানে ম্যাথ করানোর জন্য পেমেন্ট নিব, তখন প্রফেশনালি 1 ঘন্টায় শেষ করে দিব। আসেন সূত্রে চলে যাই, কারণ এই কথাগুলো আসলে আসে, অনেকেই বলে, কারণ অনেক টিচারে ক্লাস করে তো দেখা যায় 1 ঘন্টার মধ্যে শেষ করে দেয়। যেমন সেটের অঙ্ক আমার 1.5 ঘন্টা লাগছে, আমার মিনিমাম মতো 1.5 ঘন্টা লাগছে, কিন্তু সেটের অঙ্ক আমি দেখলাম যে বিভিন্ন টিচারে 45 মিনিটে শেষ করে দিছে। ভাই তারা বুলেট, তারা অনেক কিছু, তারা জিনিয়াস, তারা জানে। আমি স্লো মানুষ, আমি আস্তে আস্তে যাই, সো ভালোভাবেই যাই। আসেন তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের প্রথম যে সূত্র সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে নর্মাল সূত্র। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আপনার n মাইনাস 1টা এত বড় গেল কেন, 1 n - 2 এভাবে যেতে থাকবে, 1 n - 3 এভাবে যেতে থাকবে। এগুলোর কিন্তু প্রমাণ আছে, আপনার প্রিলিতে কিন্তু প্রমাণ আসবে, রিটেন কিন্তু প্রমাণ আসবে। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল সমান সমান এটা প্রমাণ করতে বলবে, তখন আপনাকে প্রমাণটা কিন্তু দেখে আসতে হবে। যেহেতু এখানে যেহেতু রিটেনের ক্লাস না, সো সেক্ষেত্রে আমি প্রমাণে যাচ্ছি না। ঠিক আছে, প্রথম সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সমান n ইনটু n - 1 n - 2 এভাবে চলতে থাকবে। 2 নম্বর সূত্র হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, মাথায় রাখবেন 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আবার যদি বলি 1 ফ্যাক্টোরিয়াল সমান কত, 1 ফ্যাক্টোরিয়াল সমানও 1, বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু সূত্র না, এই সূত্র নিয়ে আমরা বিভিন্ন সংখ্যাগুলো দেখবো কিছুক্ষণ পরে। তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান n ইনটু n - 1 n - 2,
তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1। এখন হচ্ছে 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে আপনার যে দেখেন 3 নাম্বার হচ্ছে, এগুলো এখন বড় বড় সূত্র আসবে। n সংখ্যক জিনিস থেকে, ঠিক আছে, n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকটি একত্রে নিয়ে বিন্যাস। কারণ পরীক্ষার প্রশ্ন আপনার এভাবেই থাকবে। n সংখ্যক মানে হচ্ছে আপনার যতটা সংখ্যা দেয় ওইখান থেকে, এবং প্রত্যেকটি একত্রে নিয়ে মানে সবগুলাকে নিয়ে যদি বিন্যাস করতে হবে তখন সূত্র হবে এরকম। সূত্র হবে n(p(n), ঠিক আছে, সূত্র হবে n(p(n) বা n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, সূত্রগুলো লিখে দেন, আমরা অঙ্কে গেলে তখন বুঝতে পারবো। বুঝতে পারছেন? তাহলে n(p(n) এটা সমান n কিভাবে আসলো দেখেন, আমাদের সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল n মাইনাস n ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা যদি করি এখন, তাহলে n থেকে n গেলে কত, 0 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল থাকবে। তাহলে একটু আগে করলাম 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত, 1, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে n ফ্যাক্টরিয়াল, আমাদের উত্তর হবে n ফ্যাক্টরিয়াল। তাহলে দেখেন n(p(n), তাহলে n সংখ্যক জিনিস থেকে যদি প্রত্যেকটি কথা সবগুলোকে যদি নিয়ে যদি বিন্যাস করতে বলে, সব জিনিসকে নিয়ে যদি বিন্যাস করতে বলে, তাহলে সেটা হবে n(p(n) বা n ফ্যাক্টরিয়াল। ছোট্ট একটা উদাহরণ দেখাই। আমি যদি বলি যে একটু আগে করছিলাম না এবিসি সবগুলা মিলে আমরা করছিলাম না, কয়টা পাইছিলাম আমরা, 6টা পাইছিলাম। ঠিক আছে, তাহলে এই এবিসি এই তিনটাকে যদি আমরা যে তিনটা ডিজিট নিয়ে আমরা যদি বিন্যাস করতে বলে, অর্থাৎ প্রত্যেকটি ডিজিট নিয়ে বিন্যাস করলে আমরা কি করছিলাম, এ সি বি এভাবে করে 6টা লিখছিলাম না, তখন আমরা 6 পাইছিলাম। কিন্তু পাশে আমি একটা ম্যাথ করছিলাম, তাহলে সেটা দেখেন আমরা যেহেতু তিনটা জিনিস থেকে তিনটা নিয়ে অর্থাৎ সবগুলো নিয়ে যেহেতু বিন্যাস করতে বলছে, তাহলে আমরা কি বলছি, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত, এটাও লিখতে পারি এটাও লিখতে পারি। এখন আমরা যদি এভাবে লিখি, ধরেন আমরা এভাবে লিখলাম, তিনটা থেকে তিনটাই নিব, তখন হচ্ছে এই যে 3 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 3 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সমান সমান হচ্ছে কত, 3, এখানে হচ্ছে 1 না 0 ফ্যাক্টরিয়াল, তাহলে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর 3 ফ্যাক্টরিয়াল সমান কত বলছি, 3 × 2 সমান সমান 6। তাহলে এভাবে হচ্ছে অঙ্কগুলো আমরা ব্যবহার করবো। তাহলে সূত্রটা হচ্ছে এটাই যে n(p(n) অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে যদি প্রত্যেকটা নিয়ে যদি বিন্যাস বলে n(p(n) বা n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র লিখেন, আমি 3 নাম্বারটা রাখলাম এখানে। 4 নাম্বার হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেছে, এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হবে, এখানে ভিন্ন ভিন্ন জিনিস হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানে হচ্ছে একই রকম না, আলাদা আলাদা। তাহলে হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, ঠিক আছে, r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস। তাহলে দুটো লাইন দেখেন, আমি দুটো লাইন উপর নিচে লিখলাম, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকটি একত্রে নিয়ে, মানে হচ্ছে প্রত্যেকটি একত্রে বা সবগুলো নিয়ে যদি বিন্যাস করতে বলে n(p(n), কিন্তু এখানে দেখেন n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক যদি জিনিস নেওয়া হয়, r সংখ্যক মানে হচ্ছে ধরেন আমরা 5টা লেটার অর্থাৎ 5টা লেটারের একটা শব্দ বলছে, 5টা লেটারের শব্দ থেকে 3টা লেটার নিয়ে আপনি কি করেন, বিন্যাস করেন, তখন হবে এই সূত্র, 4 নাম্বার সূত্র। আর যদি 5টা লেটারের একটা শব্দ এই 5টা লেটার নিয়ে বিন্যাস করতে বলে, তখন হবে 3 নাম্বার সূত্র, অর্থাৎ n(p(n). আর যদি নির্দিষ্ট করে বলে দেয় যে এতটা লেটার থেকে এতটা লেটার নিয়ে আপনি বিন্যাস করুন, তখন হবে এই সূত্র। তখন এই সূত্রটা কিভাবে হবে, জাস্ট সবকিছু ঠিক আছে, শুধু একটু চেঞ্জ হবে। দেখেন আমরা 3 নাম্বারে লিখছিলাম n(p(n), ঠিক আছে, কারণ সবগুলো থেকে সবগুলা নিব, কিন্তু এখানে বলছে কি n সংখ্যক থেকে r সংখ্যক নিব, সেজন্য হবে n(p(r). বুঝতে পারছেন, n(p(r). তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে হবে কি, n ফ্যাক্টরিয়াল উপরে, তাহলে উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, আর নিচেরটা যেটা হয় সেটা হচ্ছে n থেকে, অর্থাৎ সংখ্যা থেকে n থেকে আমরা r সংখ্যকটা বাদ দিব, যেটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার সূত্রের 4 নাম্বারের কি সূত্র। তাহলে আমি আবার বলছি, যদি n সংখ্যক জিনিস থেকে সবগুলা নিয়ে যদি বিন্যাস করতে বলে, আমরা করব n(p(n). তাহলে দেখেন এখানে n মানে হচ্ছে কি, মোট সংখ্যা, ঠিক আছে, আর এখানে n মানে হচ্ছে
যতটা নিব, তাহলে আমরা সবগুলো নিব, সেজন্য মোট সংখ্যা যা, মোট সংখ্যা যদি 3 হয় তাহলে আমরা 3টাই নিব, সেজন্য n বরাবর n। আবার এখানে বলছে এখানেও n হচ্ছে মোট সংখ্যা, n সবসময় মাথায় রাখবেন, n সবসময় অর্থাৎ p এর উপরে মাথা থাকলে সেটা সবসময় মোট সংখ্যাই হবে। তাহলে মোট সংখ্যা, আর এই আর হচ্ছে যতটা নিতে বলে, অর্থাৎ যতটা নিতে বলে সেটা আমরা নিচে লিখবো। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে কি, সবগুলো নিয়ে করলে npn বা n ফ্যাক্টোরিয়াল, আর যদি বলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিতে তখন বলবো npr। সূত্রগুলো মাথায় রাখবেন, সূত্রগুলো যদি বুঝতে পারেন অঙ্ক বোঝাটা অনেক সহজ হবে, এটা অঙ্ক গেলে বুঝবেন। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। এবার আসি আমরা 5 নাম্বার সূত্রে যাব। আমি কিন্তু সূত্রগুলো কিন্তু একটু মানে বোঝাই যাচ্ছি, কারণ অঙ্ক করতে গেলে আপনি বুঝবেন সূত্রগুলো কিভাবে আসে। 5 নাম্বার সূত্র হচ্ছে, একটা জিনিস, ঠিক আছে, একাধিকবার থাকলে, ঠিক আছে, তাহলে বিন্যাস হবে কি, একটা জিনিস একাধিকবার থাকলে বিন্যাস সমান। তাহলে এখন দেখেন একটা জিনিস একাধিকবার কেমন, আমি একটা প্রথম উদাহরণ আমরা প্রথম দিকে করছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকটা নিলে, অর্থাৎ একসাথে সবগুলো নিলে npn, প্রত্যেকটা অর্থাৎ abc এই তিনটা থেকে আমরা যদি দুইটা নিই তাহলে হচ্ছে কি npr। এখন বলছে একটা জিনিস যদি একাধিকবার থাকে, যেমন আপনি যদি বলেন কি জানি ক্যালকাটা শব্দটা যখন লিখতে যাব, ক্যালকাটা, হ্যাঁ যা হইছে, ক্যালকাটা শব্দটা লিখতে হলে দেখেন তো আমরা সি কয়বার আছে, দুইবার, টি কয়বার আছে, দুইবার, এ কয়বার আছে, দুইবার। তাহলে একই জিনিস একাধিকবার আছে কিনা, যদি একই জিনিস যদি একাধিকবার যদি থাকে তখন আমরা যেটা করব, তখন আমরা সূত্রটা করব এরকম যে উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, s ফ্যাক্টোরিয়াল। এখানে টেনশনের কিছু নাই, সূত্র একই জিনিস, শুধু চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, যদি একই সংখ্যা যদি একাধিকবার থাকে তখন আমরা যেটা করতে হয়, উপরে তো মোট সংখ্যা, n মানে হচ্ছে মোট সংখ্যা, অর্থাৎ যতটা সংখ্যা হয়, অর্থাৎ ওই লেটারটা যতটা ডিজিট হয় সেটা আমরা উপরে লিখব। আর r এবং s ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যতটা ডিজিট আমার কি হচ্ছে রিপিট হচ্ছে। যেমন আমি যদি বলি কল, এই সংখ্যাটা, তাহলে এখানে কয়টা, 1 2 3 4টা, তাহলে আমরা উপরে লিখবো 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এখানে রিপিট কয়টা, রিপিট হচ্ছে 2টা, তাহলে এই 2টা, তাহলে এই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ধরলাম। এখন যদি এখানে যদি আরো 2টা যদি কি থাকতো, ধরেন আমি জাস্ট একটা শব্দ লিখি, আমি যদি এখানে সি লিখতাম তাহলে আমার কি হতো, সিও ডাবল, তখন আবার 2 হইতো, অর্থাৎ যতটা ডাবল হবে ততটা নিচে আসবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আবার বলছে একটা জিনিস যদি একাধিকবার থাকলে সেটা বিন্যাস করতে হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যতটা ডিজিট আপনার রিপিট থাকবে ততটা বাড়বে। এখন যদি 3টা থাকতো তাহলে আমরা কি লিখতাম, আমরা টি ফ্যাক্টোরিয়াল, 4টা থাকলে পি ফ্যাক্টোরিয়াল, এভাবে করে আমরা যেতে থাকবো, সমস্যা নেই, জাস্ট সূত্রটা এভাবে লিখে রাখেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে একাধিক সংখ্যা যদি মানে কি একটা জিনিস যদি একাধিকবার থাকে। এবার আসেন 6 নাম্বার হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস একত্রে নিয়ে, যেখানে উপাদান বা জিনিসগুলো কি থাকবে, একাধিকবার থাকবে। ঠিক আছে, বিন্যাস সমান n r। আবার আসেন এই সূত্রটা বুঝেন, এটাই সর্বশেষ সূত্র। তাহলে কি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস একত্রে নিয়ে, মানে সবগুলাকে নিয়ে, যেখানে কি থাকবে, যেখানে উপাদান বা জিনিসগুলো কি থাকবে, একাধিকবার থাকবে। তাহলে এই লাইনটাকে আমরা যদি আরো সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে কি পুনরাবৃত্তি থাকবে, পুনরাবৃত্তি থাকলে সেখানে আমরা সূত্র লিখবো হচ্ছে কি n টু দি পাওয়ার r। এবার দেখেন এই যে n টু দি পাওয়ার r আমরা কোথায় লিখছিলাম, আমরা শুরুতে লিখছিলাম না, আমরা দেখছিলাম 3টা সংখ্যা থেকে রিপিট করে করে আসছিলাম না, মানে আছে 3টা সংখ্যা থেকে রিপিট করে, তখন আমরা এখানে কি লিখছিলাম, আমরা এখানে লিখছিলাম 3 স্কয়ার সমান সমান 9 লিখছিলাম না। তখন হচ্ছে কোন একটা ডিজিট, কোন একটা অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে একই অঙ্ক বা একই ডিজিট
বারবার ইউজ করা যাবে বা বারবার ব্যবহার করা যাবে বা রিপিট করা যাবে, তাহলে আমরা সেখানে সরাসরি লিখতে পারবো হচ্ছে n টু দি পাওয়ার r। আর মানে হচ্ছে কি যতটা ডিজিট বলবে ততটা উপরে লিখবো, ঠিক আছে, যতটা ডিজিট থাকবে ততটা উপরে লিখবো। তাহলে দেখেন আমরা শুরুতে লিখছিলাম কত, শুরুতে লিখছিলাম হচ্ছে এ বি সি, লিখছিলাম কয়টা উপাদান, 3টা উপাদান, সেখানে 3 লিখছিলাম। পরে কয়টা করে বলছে, 2টা করে নিতে বলছে, তো 2টা করে উপরে লিখছিলাম। বুঝতে পারছেন? এখন এভাবে অঙ্কগুলো আপনাদের আসবে, ঠিক আছে। তাহলে 5টা সূত্র করলাম, এই 5টা সূত্রের মধ্যে কোনো সূত্রে সমস্যা আছে কিনা জাস্ট আমাকে একটু সংক্ষিপ্তভাবে দ্রুত বলেন যে যে কোনো ধরনের সমস্যা, যদি সমস্যা থাকে তাহলে বলেন, আর সমস্যা থাকলে তাও বলেন। সমস্যা আছে কি? হ্যালো ভাইয়া 6 নাম্বারটা আরেকবার বোঝান। 6 নাম্বার তো আমি যাই নাই, 6 নাম্বার কোথায়, 6 নাম্বার গেছি, হ্যাঁ 6 নাম্বার গেছি, এটা 5 নাম্বার লিখছি আমি। দেখেন 6 নাম্বারটা হচ্ছে আমরা শুরুতে লিখছিলাম না একটা জিনিস, সেটা হচ্ছে এ এ এ বি এ সি বি 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 এ বি সি, তারপর হচ্ছে সি 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 এ সি বি, এভাবে লিখছিলাম না শুরুতে। এখন কোন জায়গা থেকে, এখানে হচ্ছে এ বি সি 3টা উপাদান থেকে আমরা 2টা করে নিছি, তাহলে 3টা উপাদান ছিল সেখান থেকে আমরা 2টা করে নিছি, এবং বলা ছিল সেখানে রিপিট করা যাবে, বলছিলাম। আপনি রিপিট করেন, যিনি বুঝেন না উনি মানে আপনি আমার কথা রিপিট করিয়েন, মানে আমি যা জিজ্ঞেস করবো তা বলিয়েন। তাহলে আপনি বলছেন 3টা উপাদান থেকে রিপিট করা যাবে, বলছিলাম। জি ভাইয়া। তাহলে এখানেও সেম জিনিস দেখেন, এন সংখ্যক, এন সংখ্যক মানে হচ্ছে এই এন সংখ্যক জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস থেকে ভিন্ন ভিন্ন জিনিস। আর সংখ্যক, আর সংখ্যক মানে হচ্ছে কয়টা করে নিব, তাহলে আমি বলছি 2টা করে নিব। তা আর সংখ্যক থেকে 2টি করে নিব, তাহলে জি আর ভাইয়া। সংখ্যক মানে 2টি করে নিয়ে একত্রে বিন্যাস, মানে এই সবগুলো মিলে কয়টা বিন্যাস হবে, যেখানে উপাদান জিনিসগুলো একাধিকবার থাকবে। তাহলে এই যে একাধিক রিপিট আছে না, দেখছেন রিপিট আছে কিনা? তাহলে প্রশ্ন জি যদি জি। বলা থাকে, প্রশ্ন যদি বলা থাকে একাধিকবার ব্যবহার করা যাবে বা মানে পুনরাবৃত্তি করা যাবে, তখন আপনারা এই সূত্রে ফেলবেন। তাহলে কি করবেন, যতটা ডিজিট দেওয়া থাকবে, যতটা মোট সংখ্যা, যতটা যতটা উপাদান থাকবে সেটা লিখবেন নিচে, সেটা লিখবেন। এখন কয়টা করে নিতে বলছে, 2টা করে নিতে বলছে, তাহলে লিখবেন 2, তাহলে যা হয় 3 2টা স্কয়ার করে। সমান হচ্ছে 9। বুঝতে পারছেন? এখন আপনাকে যদি বলে 4টা আছে, জি এ ভাইয়া। বি সি ডি 4টা আছে, এবং যদি 4টা থেকে 3টা করে নিয়ে আপনি বিন্যাস করেন, এবং সেখানে কি থাকবে, একাধিক মানে একই ডিজিট একাধিকবার ব্যবহার করা যাবে যদি বলা থাকে, তাহলে কয়টা নেবেন, 4। 3টা করে বলছে, উপরে 3, তাহলে টু দি 4 টু পাওয়ার দি 4, পাওয়ার 3। 3 সমান কত, 64 না? হ্যাঁ। তাহলে 64 হবে। বুঝতে পারছেন এবার জিনিসটা? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, আর কারো তো কোনো সমস্যা নাই? দাদা আমার একটা সমস্যা আছে, সেটা হ্যাঁ হচ্ছে বলেন। যে 3 নাম্বার সূত্রে যেটা আপনি লিখেছেন যে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, এটার সমান সমান দ্বিতীয় লাইনে গিয়ে লিখেছেন হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তো এটা থেকে 0 ফ্যাক্টোরিয়াল কিভাবে হলো এটা আমি বুঝতে পারিনি। 0 ফ্যাক্টরিয়াল কিভাবে বলছে, 3 নম্বরে বলছিলাম n ফ্যাক্টরিয়াল, হ্যাঁ। এখানে হচ্ছে n মাইনাস n ফ্যাক্টরিয়াল, n মাইনাস n ফ্যাক্টরিয়াল লিখছি না? হুম। তাহলে n থেকে n গেলে কত হয়, 2 থেকে 2 গেলে কত হয় সেটা বলেন আগে। 2 থেকে 2 গেলে 0 না? 0 হয়, হ্যাঁ। তাহলে n থেকে n গেলে কত হবে, 0 হবে না? আচ্ছা, এখানে একটা n ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ছিল না? কোথায় n ইন্টু n মাইনাস, না এটা তো বলছিলাম হচ্ছে n ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এভাবে বলছিলাম। ও এটা এই ও সূত্র না, এটা আচ্ছা হচ্ছে n এর n ফ্যাক্টরিয়ালের সূত্র। আচ্ছা, তাহলে আমি এটা ভুল লিখেছি দাদা, ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে, এখন এটা কিভাবে আসবে হ্যাঁ। সেটা হচ্ছে আমি যদি বলি, যেমন আপনাকে যদি বলি এখানে যদি 4 ফ্যাক্টরিয়াল লিখলাম উপরে, এখানে 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল লিখলাম, ঠিক আছে, সূত্র অনুযায়ী লিখলাম আমি হুম। সংখ্যা। তাহলে এখন এখানে লিখছিলাম কি, n ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 গেছিল না? তাহলে আমরা এবার করি না হ্যাঁ। ভাবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে দেখেন এক এক করে কমতেছে না, কিন্তু সূত্রতে কিন্তু এক এক করে 2 2 করে বাড়তেছে, ঠিক আছে। হুম। কিন্তু এই সূত্রটাই আসলে এখানে ইফেক্ট, এগুলো রিটেনে গেলে আপনাকে, রিটেনে গেলে আপনার ডিটেলসে পড়াইতে হয়, যেহেতু প্রিলি আপনার এটার দরকার নেই, এটা মনে রাখা দরকার। আপনারা শুধু রাখবেন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এক এক করে কমে শেষ পর্যন্ত 1 পর্যন্ত যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনি এখানে ঠিক ভুল আছে। লিখছেন সেজন্য। হ্যাঁ, আমি নিচের লাইনটা ভুল লিখছি। আর কারো সমস্যা আছে? তাহলে আমি সরাসরি অঙ্কে যাব। ভাইয়া 3 নাম্বার আর 4 নাম্বারটা নিয়ে একটু কনফিউজ। 3 নাম্বার আর 4 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারে যদি বলি, আমি তাহলে আবার বলছি। 3 নাম্বারে বলছিলাম হচ্ছে n সংখ্যক জিনিস থেকে, n সংখ্যক জিনিস থেকে অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনিস থেকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলো নিয়ে, অর্থাৎ সবগুলো নিয়ে ধরেন, আমি ওখানে লিখছিলাম প্রতিটি একত্রে নিয়ে, সবগুলো নিয়ে বিন্যাস করতে বলছি। তাহলে আমরা সেখানে লিখছিলাম কি, n p n সমান সমান n ফ্যাক্টরিয়াল n মাইনাস n ফ্যাক্টরিয়াল সমান সমান আমরা লিখছিলাম কি
সরাসরি লিখে ফেলি n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন একই ডিজিট, আমি অঙ্ক যাচ্ছিলাম সেটা, তাহলে অঙ্কটাতেই চলে যাই সরাসরি, তাহলে একবার বুঝাই। ধরেন আমরা প্রথম অঙ্ক যেটা করবো আর কি, এটা এখানেই করাই দিই 3 নম্বর সূত্র অনুযায়ী। আমরা যদি টেবল, এখন বলছে টেবল শব্দটির প্রত্যেকটি কে নিয়ে, অর্থাৎ প্রত্যেকটি নিয়ে, ঠিক আছে, কতভাবে বিন্যাস, মানে আমি অঙ্ক শুরু করতে এই অঙ্কটা দিয়ে বিন্যাস হবে। তাহলে টেবল শব্দটির প্রত্যেকটি নিয়ে, প্রত্যেকটি মানে হচ্ছে টেবল শব্দের যে লেটার গুলো আছে সবগুলোকে নিয়ে কতভাবে বিন্যাস হবে। এখানে কিন্তু বলে নাই যে টেবল শব্দ থেকে কয়টা ডিজিট আমি নিব, বলছে প্রত্যেকটি। প্রত্যেকটি মানে হচ্ছে এখানে বুঝতে হবে সবগুলো নিয়ে। বুঝতে পারছেন? মানে যার সমস্যা উনি বলেন যে বুঝতে পারছেন কিনা, এই লাইনটা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি, জি জি। আচ্ছা, তাহলে এই টেবল শব্দ থেকে প্রত্যেকটি বা সবগুলো নিয়ে যদি বিন্যাস করতে হলে, তাহলে এখানে তো কোনোটাতে রিপিট নাই। ঠিক আছে, যেহেতু সবগুলো বলছে, তাহলে আমরা এখানে কয়টা ডিজিট টেবলের মধ্যে 1 2 3 4 5টা, তাহলে মোট বর্ণ হচ্ছে 5টি, ঠিক কি না? তাহলে মোট বর্ণ যেহেতু 5টা, কোনো রিপিট নাই, কয়টা করে নিব সেটাও কিন্তু বলা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 5 ফ্যাক্টোরিয়াল সরাসরি। বুঝতে পারছেন? যদি সবগুলো বলে তাহলে সরাসরি যতটা বর্ণ হবে তত ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত? 5 × 4 × 3 × 2 × 1। তাহলে আবার যখন 4 5 20 60 120, তাহলে টোটাল, অর্থাৎ এই টেবল সংখ্যাটাকে সবগুলোকে বর্ণ সবগুলোকে নিয়ে আমরা 120 ভাবে কিন্তু আমরা কি করতে পারবো, সেটাকে বিন্যাস করতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে 3 নম্বর সূত্র। ক্লিয়ার কিনা? জি 3 নাম্বার ক্লিয়ার? এবার জি হচ্ছে জি 4 নাম্বার। এখন হচ্ছে 4 নাম্বারের সমস্যা বলছেন। 4 নাম্বার হচ্ছে প্রশ্নটা জাস্ট এখানে একটু চেঞ্জ হবে। টেবল শব্দটির, ঠিক আছে, এখন যদি বলে দুটি বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করবে। এখন বলছে এই টেবলের 5টা বর্ণ থেকে আপনি 2টা বর্ণ নিয়ে কয়ভাবে সাজাবেন। তাহলে মোট বর্ণ হচ্ছে 5টা, কিন্তু আপনাকে বলছে কয়টা করে নিতে, 2টা করে নিতে। তখন হবে কি n p r ছিল। তাহলে n p r ছিল মানে কত? n মানে তো হচ্ছে মোট সংখ্যা কত? 5। তাহলে আমরা 5 লিখলাম। 5 ফ্যাক্টোরিয়াল কয়টা করে নিতে বলছে? 2টা করে নিতে বলছে, তাহলে 2 লিখবো। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 2 সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 - 2, অর্থাৎ উপরের সংখ্যা মোট সংখ্যা থেকে যতটা নিতে বলছে ততটা বিয়োগ দিব, নিয়ে ফ্যাক্টোরিয়াল করবো। তো আমাদের কত হবে? উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি করি 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, আর যাবো না, কারণ আমার যেহেতু নিচে একটা 3 ফ্যাক্টোরিয়াল রয়ে গেছে, তাহলে 3 কেটে দিব, তাহলে থাকবে কত? 20। তাহলে 20 ভাবে করা যাবে। বুঝতে পারছেন? 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। 3 এর মধ্যে হচ্ছে সবগুলা বলবে, আর 4 এর সূত্র অনুযায়ী হচ্ছে সেখানে আপনাকে নির্দিষ্ট করে বলবে কয়টা ডিজিট নিয়ে আপনি সাজাতে বলবে। বুঝতে পারছেন এবার? এখন জি বুঝতে ক্লিয়ার? পেরেছি, থ্যাংক ইউ। জি আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? চুপ করে থাকে, মানে সমস্যা থাকলে No, বলেন। thank you. হ্যাঁ, সমস্যা না থাকলে তো আমি পরেরটাতে যাচ্ছি। দেখেন এবার আমরা অঙ্কে যাই। ঠিক আছে, আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে আমরা কিছু জিনিস একটু দেখে আসি, আমাদের যেগুলো কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, অর্থাৎ কিছু ফ্যাক্টোরিয়াল আপনাকে মুখস্থ রাখতে হবে, কিছু ফ্যাক্টোরিয়াল মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আমরা তো জানি 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কত? 1। সেটা সূত্রে পড়ে আসছিলাম 2 নম্বর সূত্রে। আবার ধরেন 1 ফ্যাক্টোরিয়াল আছে, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1। 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, আর 1 লিখেন না কিন্তু। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান 1। এখন 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 কেন হবে? যদি 2 ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝলাম? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সর্বশেষ 1 পর্যন্ত গুণ করতে হয়। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণ করতে হয়, তাহলে 2 একে 2। তারপর দেখেন, এখন যদি 3 ফ্যাক্টোরিয়াল হয় তখন আবার কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 লিখতে পারবেন না। অনেকে কিন্তু এই যে জিনিসটা ভুল করে, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 হয়েছে, ঠিক আছে, তাহলে তখন তারা আবার মুখস্থ করতে থাকে 3 ফ্যাক্টোরিয়াল সমান 3, 4 ফ্যাক্টোরিয়াল সমান 4, এভাবে মুখস্থ। তখন কিন্তু এভাবে না, যেহেতু ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে তার মানে ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 1 পর্যন্ত যাবে, তাহলে 1 সমান সমান 6। তাহলে এই যে 3 × 2 = 6। এবার আসবে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 4 × 3 × 2 × 1 সমান কত? তাহলে 3 4 12, 4 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ, তাহলে 4 3 4 12, 12 × 2 = 24। 5 ফ্যাক্টোরিয়াল, 5 × 4 × 3 × 2 × 1, তাহলে হবে কত? তাহলে এখানে 24, তাহলে 5 24 হচ্ছে 120 সরাসরি।
6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 120 ইন্টু 6 তাহলে হচ্ছে 720। এবার স্মার্ট ওয়েতে দেখাই 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? এখন এই যে মুখস্থ আছে আপনার 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, তাহলে হবে কত 7 ইন্টু 720, তাহলে আবার কত হয় 4000 5040, ঠিক আছে? আমি আর লিখলাম না, এই 720 আমি এখানে একবার বের করছি, বারবার লেখার দরকার নেই। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল সমান কত? 8 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল সমান কত 5040, তাহলে 8 ইন্টু 5040, তাহলে হবে কত 0 4 32 5000, তাহলে 5000 হইলে এখানে 40320, ঠিক আছে? 8 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছেন? এবার আছে 9 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে 9 ইন্টু 40320, যা হয় আপনারা বের করে নিয়েন একটুটা, ঠিক আছে? তারপর হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। এগুলো মুখস্থ রাখতে হবে আপনাকে, এই ডিজিটগুলো 10 পর্যন্ত মনে রাখ, অর্থাৎ 8 পর্যন্ত মনে রাখলে হয়, অর্থাৎ এরকম 8 পর্যন্ত মনে রাখ, এই সংখ্যাগুলো মনে রাখলে হয়, কারণ দ্রুত করতে পারবেন, নাহলে আপনাকে বারবার কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে কত 10 ইন্টু এই 9 এর যা বেরিয়েছিল, 9 এর কত বেরোবে আপনার 3,62,000, এখানে হবে 3,62,880, 3,62,880, ঠিক আছে? তাহলে এটা যোগ করলে যা হয় তখন হবে কি, তখন এখানে একটা জিরো বেরিয়ে যাবে আর কি, যাতে করলে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। সেখানে দেখেন 3 ফ্যাক্টোরিয়াল সমান 6, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন, মানে বুঝতে হবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 40,320, 9 ফ্যাক্টোরিয়ালটা এত মনে রাখার দরকার নেই, 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখার ট্রাই করবেন, কারণ আপনাকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানে মেজরিটি সময় 8 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর 9 থাকলে তখন একটু বের করে নিতে হবে। আপনি 8 ফ্যাক্টোরিয়াল তো জানেন, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বের করতে বললে জাস্ট 8 ফ্যাক্টোরিয়ালটা গুণ 9 দিয়ে গুণ করে দিবেন, শেষ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, তাহলে অঙ্ক দ্রুত করতে পারবেন। এমন না যে মনে রাখতে হবে তা কিন্তু না, মনে রাখবেন এই কারণে যাতে আপনি যাতে এমসিকিউ তো অন্তত দ্রুত বের করার চেষ্টা করতে পারবেন। আর রিটেনও তো আপনার বিসিএস রিটেন তো ক্যালকুলেটর ইউজ করতে দিবেন, তো ক্যালকুলেটর দিয়ে করতে সমস্যা নেই, কিন্তু প্রিলির জন্য লাগবে। এবার আমরা অঙ্কে যাই। স্টেপ 1 আজকে স্টেপ দিয়ে করাইতে হবে, নাহলে বুঝতে পারবেন না কোনটা কিসের অঙ্ক। স্টেপ 1 হচ্ছে হেডিং দিবেন সবগুলো নিয়ে তবে পুনরাবৃত্তি না করে। আমার একটা ক্লাস একটা করে মার্কার শেষ হয়, এত লিখতে হয়, সেজন্য বোধহয় টিচাররা বোধহয় ইয়া করে আপনার ওই স্লাইড দিয়ে করাই, এটা মার্কার খরচ না হয়। দেখেন সবগুলো নিয়ে তবে পুনরাবৃত্তি না করে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সবগুলো আর একটা হচ্ছে পুনরাবৃত্তি না করে, বুঝতে পারছেন? তাহলে এবার আসি আমরা অঙ্ক করি। টেবলটা তো করা দিয়েছি, 1 নাম্বারটা তো করা দিয়েছি, 2 নাম্বার দিয়ে করাই। 2 নাম্বার ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। তাহলে এখানে কিন্তু বলা দিয়েছে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, ঠিক আছে? আমি এখানে অপশন করাবো না, আজকে কোনো অপশনটা সামনে দেবো না, কারণ এগুলো রিটেনও আসবে একই জিনিস, প্রিলিতে আসবে একই জিনিস, সামনে অপশন ছাড়াই করাবো, কারণ অপশন দিলে আবার 4টা অপশন লিখতে হয়। তাহলে ইকুয়েশন শব্দটি সবগুলো বর্ণ নিয়ে বলে দিয়েছে, কিন্তু কতভাবে বিন্যাস করে, এখানে কিন্তু কোথাও কিন্তু বলা নাই যে পুনরাবৃত্তি করা যাবে না, কথাটা কিন্তু বলা নাই। যদি কিছু বলা না থাকে, যদি প্রশ্নে যদি কিছু বলা না থাকে যে পুনরাবৃত্তি করা যাবে কি যাবে না, যদি কিছু বলা না থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা সংখ্যাগুলো অর্থাৎ ডিজিটগুলো পুনরাবৃত্তি করা যাবে না। আর যদি পুনরাবৃত্তি যদি করা যায় তাহলে আপনাকে প্রশ্নে লিখে দিবে। তাহলে সোজা বাংলা যদি বলি, প্রশ্নে পুনরাবৃত্তি কথাটা থাকলেই শুধুমাত্র পুনরাবৃত্তি করবেন, অন্যথায় না, মানে পুনরাবৃত্তি হবে না হিসেবে করে অঙ্ক করবেন, ঠিক আছে? তাহলে আমরা ব্যবহার করলাম। তাহলে আবার দেখি ইকুয়েশন শব্দটা কয়টা ডিজিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8টা। তাহলে যেহেতু ইকুয়েশন শব্দটাতে 8টা ডিজিট আছে এবং সবগুলো নিয়ে বলছে, তাহলে আমাদের দেখেন তো 3 নম্বর সূত্রে পড়ছে কিনা। তাহলে 3 নম্বর সূত্রে যেহেতু পড়ছে, আমরা এখানে লিখবো হচ্ছে মোট বর্ণ কয়টি, 8টি।
এটা ইংলিশে কিন্তু 8টা। ঠিক আছে, তাহলে মোট বর্ণ হচ্ছে 8টি। তাহলে এখন বিন্যাস করবো কিভাবে? যেহেতু সবগুলো নিয়ে বলছে আমার টেনশন তাহলে হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল সরাসরি। যেহেতু সবগুলো বর্ণ নিয়ে বলছে সরাসরি 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে কেন? এই যে আমরা 3 নম্বর সূত্রে লিখছিলাম n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে লিখছিলাম npn সমান সমান n ফ্যাক্টোরিয়াল সরাসরি লিখছিলাম। ঠিক আছে, তাহলে এই n ফ্যাক্টোরিয়াল সমান 8 ফ্যাক্টোরিয়াল, কারণ সবগুলো নিয়ে বলছে। তাহলে এখন বলতে 8 ফ্যাক্টোরিয়াল সমান কত? তাহলে আপনি এভাবে করবেন 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তাহলে এর সমান কত বলছেন? 8 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 40,320। এই জন্য মুখস্থ রাখতে বলছে, কারণ এমসিকিউ তে যদি এটা এমসিকিউর কোশ্চেন, এমসিকিউ তে যদি আপনি আবার করে এগুলা গুণ করতে গেলে আপনার সময় লাগবে বেশি। তাহলে যেহেতু আপনি দেখছেন ইকুয়েশন শব্দটা 8টা ডিজিটের আছে, 8টা ডিজিট এবং 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল সমান কত মুখস্থ থাকলে দ্রুত আনসার করতে বের করতে হবে। সেজন্য বলছিলাম 8 পর্যন্ত মনে রাখবেন। তাহলে 40,320 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, 2 নম্বর অঙ্ক। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে প্রথম নিয়ম গেল। প্রথম নিয়মটা হচ্ছে কি না, পুনরাবৃত্তি না করে। এখন যদি আপনাকে যদি বলে ধরেন মার্কার, মার্কার শব্দটির, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক ধরেন, 2 নম্বর না 3 নম্বর অঙ্ক ধরেন, শব্দটির সবগুলো নিয়ে, না এটা 3 নম্বর দিয়ে না, আবার গোলমাল এক্সট্রা দেন, এটা এক্সট্রা। তাহলে মার্কার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতবার বিন্যাস হবে? তাহলে মার্কার শব্দের কয়টা বর্ণ আছে? না এটা হবে না, এখানে এটা রিপিট আছে, রিপিট করা যাবে না, কারণ এটা এই সূত্রে রিপিটেড না, স্টেপ আর একটা রিপিট হবে না এমন সূত্রে। আমার নামটা ধরেন, যারা জানেন না তারা জেনে নেন আমার নামটা। তাহলে সুজয় শব্দটির শব্দটির সবগুলো বর্ণের কতভাবে বিন্যাস করা যায়? তাহলে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5টা ডিজিট আছে। তাহলে যেহেতু 5টা ডিজিট আছে আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত? 5 × 4 × 3 × 2 × 1। তাহলে গুণ করে দেখেন কত হয়। তাহলে এখানে 4 5 20, 3 20 60, 120। এখানে হবে 120। এখন আপনি যদি সরাসরি বলতে পারেন 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, তাহলে সরাসরি 120 পাবেন। তার মানে এই সুজয় শব্দটাকে আপনারা 120 ভাবে কিন্তু বিন্যাস করতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে প্রথম স্টেপে কারো সমস্যা আছে কিনা বলেন, দ্রুত রিপিট করবেন। প্রথম স্টেপে কোনো সমস্যা আছে কিনা কারো? কোনো সমস্যা নেই দাদা। আচ্ছা, ছেলেদের কোনো সমস্যা থাকে না? এরা সবসময় দেখি চুপ থাকে। না দাদা কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা না থাকলে সেটা বলবেন না, বলে দাদা সমস্যা নাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন। আচ্ছা দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। তাহলে আমাদের স্টেপ 1 শেষ। এখন কিছু বাড়ি কাজ লিখবেন এখান থেকে। আজকে কিন্তু অঙ্ক হবে বেশি, বাড়ি কাজ হবে বেশি। এখন বাড়ি কাজ লিখবেন, হোমওয়ার্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক লিখবেন হোমওয়ার্কে। কশন, CAUTIONS, কশনস শব্দটির সবগুলো, আমি আজকে প্রত্যেকটা স্টেপ থেকে আপনার কাছে বাড়ি কাজ থাকবে মোটামুটি, সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, বিন্যাস করা যাবে। ঠিক আছে, এবারে কাজটা একটু তুলে নেন যে কশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। এই স্টেপ থেকে 3টা বাড়ি কাজ থাকবে। আজকে করাবো কম, বাড়ি কাজ থাকবে বেশি। সেম ভাবে 4 নাম্বার অঙ্ক, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। একবার প্রথমবার লিখবেন, বাকি হলে ডট ডট দিয়ে যাবেন। তারপর হচ্ছে ডটার, ডটার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। তাহলে এখানে শুধুমাত্র শব্দগুলো লিখে রাখবেন, কশনস, ট্রায়াঙ্গেল, ডটার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। ঠিক আছে, এখন দেখেন এখানে সবগুলো বলছি না, পরীক্ষা সবগুলো না বলে বলতে পারে প্রত্যেকটি একত্রে নিয়ে কতভাবে বিন্যাস করা যেতে পারে। ঠিক আছে, সেম জিনিস, অর্থাৎ সবগুলো বলা যায় কথা, প্রত্যেকটি একত্রে বর্ণ নিয়ে সবগুলো একত্রে, সেম জিনিস। তাহলে 3টা বাড়ি কাছে এখান থেকে ক্লিয়ার। তাহলে কশনস, ট্রায়াঙ্গেল, ডটার। স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 2 হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে তবে একই বর্ণ একাধিক থাকলে, অর্থাৎ প্রশ্ন বলবো সবগুলো বর্ণ নিয়ে বলবে
কিন্তু যদি অর্থাৎ যে প্রশ্নে যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দের মধ্যে যদি একই শব্দ যদি একই বর্ণ যদি একাধিকবার থাকে, কিন্তু তাহলে দেখেন এখানে কসান যদি করার সময় দেখবেন এখানে কোনো একটা বর্ণ কিন্তু রিপিট নাই, ট্রায়াঙ্গেলে কোনো বর্ণ কিন্তু রিপিট নাই, ডটারে কোনো বর্ণ কিন্তু রিপিট নাই। সেজন্য এটা এক নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে সবগুলো থাকবে, অর্থাৎ সবগুলো বর্ণ নিয়ে বলবো কিন্তু বর্ণগুলো রিপিট থাকবে। অঙ্ক দেখলে বুঝতে পারবেন। এটা আমি মুছে দিই, আমরা একটা অঙ্ক করি এখান থেকে। তাহলে এখানে হচ্ছে কি সবগুলো বর্ণ নিয়ে তবে একই বর্ণ একাধিক কি থাকবে, একাধিক থাকলে। যেমন ধরেন আমরা যদি এখন 6 নাম্বার যদি করি, ঢাকা। ঢাকা শব্দটির প্রশ্ন একই থাকবে, সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। অর্থাৎ প্রশ্ন একই, আপনাকে বুঝতে হবে কোনটা কোন সূত্রে ফেলবো। দেখেন প্রথম যে স্টেপটা করেছিলাম সেখানে বলছিলাম আপনার কি ট্রায়াঙ্গেল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। এখানেও 2 নাম্বার স্টেপে কিন্তু সেম প্রশ্ন আছে, কিন্তু বুঝতে হবে কোনটা আপনি করবেন। তাহলে আমরা নর্মালি আগের মতো করে আসি, 1 2 3 4 5টা আছে, তাহলে মোট বর্ণ হচ্ছে কয়টা, মোট বর্ণ হচ্ছে 5টি। তাহলে আমি লিখলাম 5টি, মোট বর্ণ 5টি। ঠিক আছে, এখন দেখেন তো রিপিট আছে কিনা। আমরা যদি দেখি এখানে রিপিট আছে, কোনটা কোনটা রিপিট আছে, এই একটা দুইটা রিপিট আছে। তাহলে রিপিট আমরা একটু পরে আসতেছি। যেহেতু মোট বর্ণ 5টা, তাহলে আমরা কি লিখবো, 5 ফ্যাক্টরিয়াল লিখে ফেললাম। এখন যেহেতু রিপিট আছে, তাহলে আমরা সূত্রের মধ্যে একটা রিপিটের একটা সূত্র লিখছিলাম না, n ফ্যাক্টরিয়াল সমান সমান এখানে লিখছিলাম r ফ্যাক্টরিয়াল s ফ্যাক্টরিয়াল, একটা সূত্র করছিলাম না। তাহলে ওই সূত্রের অঙ্ক হচ্ছে এটা। তাহলে হচ্ছে কি ঢাকা শব্দের মধ্যে হচ্ছে 5টা বর্ণ আছে, সেখানে 5 ফ্যাক্টরিয়াল। যেহেতু আমার বর্ণ রিপিট আছে, এখানে বর্ণ রিপিট, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও বলে না যে রিপিট হবে, কিন্তু শব্দটার মধ্যে কিন্তু বর্ণটা রিপিট আছে। তাহলে আমরা কি করবো, সেই বর্ণটা রিপিট কয়টা আছে, এ আছে কয়বার, 2বার, তাহলে আমরা লিখবো 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন? আবার এখানে s ফ্যাক্টরিয়াল, এখানে যেহেতু আর কোনো বর্ণ রিপিট নাই, সেটা আমরা ডাবল লিখি নাই, একটা আছে একবার লিখছি। তাহলে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে হবে কত, 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 5 × 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল করবো, কেন এখানে 2 ফ্যাক্টরিয়াল নিচে আছে, তো আমার সহজে কাটাকাটি যাবে। 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কেটে দিলে কত থাকবে, 4 × 5 = 20, 3 × 60, তাহলে 60 ভাবে কি করা যাবে, সেটাকে বিন্যাস করা যাবে। বুঝতে পারছেন? তাহলে ঢাকা শব্দটাকে আমরা 60 ভাবে বিন্যাস করতে পারবো। ক্লিয়ার? তাহলে এবার আসি আমরা পরে আরেকটা অঙ্ক করি। অর্থাৎ প্রশ্ন একই থাকবে, শুধু শব্দগুলো চেঞ্জ হবে। ধরেন কালাকুট্টা, তাহলে 7 নাম্বার অঙ্ক, অর্থাৎ ক্যালকাটা। ঠিক আছে, ক্যালকাটা শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, একই অঙ্ক। তাহলে ক্যালকাটাতে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে মোট বর্ণ কয়টা, মোট বর্ণ হচ্ছে 8টি, ইংলিশে লিখি 8টি। তাহলে মোট বর্ণ যেহেতু 8টা, তাহলে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল সরাসরি বসবে। দেখুন তবে রিপিট আছে কয়টা রিপিট আছে, সি একটা 2টা, সি যেহেতু 2টা রিপিট আছে, আমি সরাসরি কি একটা দিয়ে সি যেহেতু 2টা রিপিট, তার 2 লিখলাম। এতে দেখেন তো এ আছে কয়টা, 1টা 2টা রিপিট, তাহলে এই যেহেতু 2টা রিপিট আবার 2টা লিখবো। টি কয়টা আছে, টি আছে কিন্তু এখানে 2টা, তাহলে টি যেহেতু 2টা আছে আবার 2টা লিখবো। তাহলে ওই যে সূত্রের সময় বলছিলাম নিচের দিকে গিয়ে আর ফ্যাক্টরিয়াল, এস ফ্যাক্টরিয়াল, আরো যদি থাকে টি ফ্যাক্টরিয়াল, বলছিলাম আরো যদি থাকে পি ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে কি একটা ডিজে, একটা লেটার, একটা শব্দের মধ্যে, ওয়ার্ডের মধ্যে যতটা লেটার রিপিট থাকবে ততটা আমরা লিখবো। এখন আরো একটা ভুল আপনারা করেন, সেটা হচ্ছে কি জানেন, আমি এখানে সব জায়গায় 2 2 2 লিখছি, অনেকে এই 2 2 কে মনে করবে মানে রিপিট হলেই নিচে 2 দিতে হবে। এটা কিন্তু অনেকে কিন্তু মনে করবে যে রিপিট হলেই 2 দিতে হবে, এটা কিন্তু না। রিপিট হলে 2 দিব না, 3 দিব না, 4 দিব, সেটা নির্ভর করবে হচ্ছে আমার শব্দের বর্ণটা কয়বার রিপিট আছে। এমন একটা শব্দ যদি হয় যেখানে আমরা কি আছে, ধরেন এ, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে 3টা এ আছে, একই শব্দের মধ্যে 3টা এ, আমরা এখানে কিন্তু 2 ফ্যাক্টরিয়াল লিখবো, তখন লিখবো কিন্তু 3 ফ্যাক্টরিয়াল। যদি একই বর্ণ যদি 4 বার থাকে একই শব্দের মধ্যে, তাহলে আমরা লিখবো 4 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন? 2 ফ্যাক্টরিয়াল লিখছি কারণ এখানে সিটা 2বার আছে, এটা 2বার আছে, টিটা 2বার আছে, সেজন্য আমরা 2বার লিখছি। ক্লিয়ার? এখন 2 2 কেন লিখছি, কারণ সি 2বার, এ 2বার, টি 2বার, সেজন্য 2 2 2 লিখছি। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আপনারা বুঝুন, কারণ ভুলটা এখানে কিন্তু করে, কারণ আমিও করতাম। আর আমার বেশিরভাগ কিন্তু ম্যাথ করানোর সময় কিন্তু আমি ভুল কোন জায়গায় হয় কেন বুঝতে পারি জানেন, কারণ আমিও কোনো না কোনো সময় ভুলগুলা করছি। ঠিক আছে, আমি এভাবে কিন্তু মনে করছিলাম যে মানে রিপিট হলে 2 দিতে হবে, এরকম আমার মতো অনেকেই আছে।
যে রিপিট হলেই 2 দিতে হবে এরকম মনে রাখবে। তাহলে 2 দিব না 3 দিব না 4 দিব সেটা নির্ভর করবে হচ্ছে আমার রিপিট কয়বার আছে সেটার উপর। তাহলে সেম আমার এখন হয়ে গেল। তখন আমরা যদি দেখি তাহলে আবার দেখি, খেয়াল করেন অঙ্কটা দুই ভাবে করা যায়। আমি সহজ নিয়মে করাচ্ছি, আপনি যারা ম্যানুয়ালি করতে পারেন, আপনি করতে পারেন এরকম 8 × 7 × 6 × 5 × 4 × 2 লম্বা করে লিখতে পারেন। আমি শর্টকাটে দেখাবো। তো স্মার্ট ওয়েতে যেহেতু প্রিলি তোমাকে স্মার্ট ওয়েতে যেতে হবে। তাহলে 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত? 8 × 7 × পেয়ে যাবে না? তাহলে 8 ফ্যাক্টরিয়াল সমান 8 × 7 ফ্যাক্টরিয়াল আমি লিখতে পারি। নিচে যেহেতু 2 2 2 আছে তার মানে কি 2 × 2 × 2, কারণ 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত? 2 আমরা শিখাচ্ছিলাম। তো 2 ফ্যাক্টরিয়াল সমান যদি 2 হয় তাহলে 2 2 লিখলাম, তাহলে এখানে 4 দুগুণে 8 না, তাহলে A8 A8। তাহলে 7 ফ্যাক্টরিয়াল সমান কত ছিল? 5040 ছিল না? 7 ফ্যাক্টরিয়াল এই জন্য বলতে গেলে মুখস্থ রাখতে হবে। তাহলে এখন সরাসরি অঙ্কটা হয়ে গেল। আপনি চাইলে করতে পারতেন 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 আবার 2 × 2 × 2 কি কাটাকাটি করে যা থাকতো এটাই আসতো কিন্তু। তাহলে আপনি স্মার্ট ওয়েতে প্রিলিতে করতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই অঙ্কটা মোটামুটি স্টেপ 2 শেষ। আর কোনো সমস্যা আছে কিনা বলেন স্টেপ 2 তে? স্টেপ 2 শেষ, সমস্যা আছে? হ্যালো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বাড়ি কাজ লিখেন তাহলে আবার, মানে এটাতে বাড়ি কাজ লিখবেন, দুইটা দিয়ে করাইছি, বাড়ি কাজ লিখবেন। বাড়ি কাজ লিখবেন হচ্ছে 8 নাম্বার। রাজশাহী, যাদের বাড়ি রাজশাহী তারা একটু খুশি হয়ে যাবে এখন দা অঙ্কের মধ্যে আসছে। আর আপনাদের যদি কষ্ট, যাদের লিখবো না তাদের কষ্ট লাগে, আপনাদের আপনাদের লেটার দিয়ে করতে পারেন, সমস্যা নেই। চট্টগ্রাম 10 নাম্বার। কমিটি 11 নাম্বার। ম্যাথমেটিক্স, ঠিক আছে। তাহলে কি আপনার রাজশাহী, ঢাকা, বরিশাল, সিলেট যা যা আছে বসাইতে পারবেন, সমস্যা নেই, বিন্যাস করতে পারবেন। এখন যত সংখ্যা দিবে দিক, এখন বিন্যাস করা যাবে। আরটা লিখেন হচ্ছে 3 3 4 4 4 5, ঠিক আছে। এগুলো সব একই থাকবে, অর্থাৎ চট্টগ্রাম শব্দটির, রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, চট্টগ্রাম শব্দটির কতভাবে বিন্যাস করা যাবে সব। তাহলে এখানে লিখবেন অঙ্ক অঙ্কগুলো দিয়ে 6 অঙ্কের কতটি সংখ্যা গঠন করা যাবে, ঠিক আছে। হ্যাঁ দেখতেছেন, তাহলে 3 3 4 4 4 5 এই অঙ্কগুলো দিয়ে 6 অঙ্কের কতটি সংখ্যা রিপিট করা যাবে। এটাও একই জিনিস, একই অঙ্ক, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। মানে যদি না পারেন, এটা কেউ যদি না পারেন আমাকে বলেন, আমি করে দিব, একই জিনিস। তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5 6টা। তাহলে আমি বলে দিই, তাহলে যেহেতু 6টা তাহলে 6 ফ্যাক্টরিয়াল হবে, তাহলে রিপিটটা নিচে বসা দিবেন, যতটা রিপিট আছে তত নিচে বসাবেন, অঙ্ক হয়ে যাবে। এখানে সংখ্যাটা ম্যাটার না, সংখ্যাটা এখানে কোনো ফ্যাক্ট না। এখানে শুধুমাত্র দেখবেন সংখ্যাটা কয়টা আছে, এখানে যেরকম লেটার দেখছিলাম সেম এখানে সংখ্যা দেখবেন কয়টা দেওয়া আছে, কয়টা রিপিট আছে, অঙ্ক একই, বুঝতে পারছেন? তাহলে বাড়ি কাজ হচ্ছে এগুলা হলো আমাদের 3 নাম্বার। এখন আসলে 3 নম্বরে যাই। স্টেপ 3, বিন্যাস বুঝলে সুবিধা, মানে বুঝলে সহজ। 3 হচ্ছে একটি আরেকটির কত গুণ বললে, মানে অনেক সময় অঙ্ক প্রশ্ন করে এরকম যে আমেরিকা শব্দটি ক্যালকাটা শব্দের কত গুণ, বা আমেরিকা শব্দটি বরিশাল শব্দের কত গুণ, এভাবে কিন্তু কোশ্চেন আসে। আসলে বিশেষ ভাবে 35তম না 33তম বিশেষ একটা কোশ্চেন আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন যদি দেখি তাহলে কি করব, আমাদের স্টেপ 3 হচ্ছে একটি আরেকটির কত গুণ বললে। প্রশ্ন কত নম্বর প্রশ্ন? 13 নম্বর প্রশ্ন। সেম আবার ক্যালকাটা। ক্যালকাটা শব্দটির, একটু দাঁড়ান আমি
ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে বিন্যাস করলে সংখ্যাটি আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ। এখন জিনিসটা অনেক ইজি আপনাদের জন্য, দেখবেন প্রথম দুইটা স্টেপ যদি বুঝতে পারেন 3 নাম্বার স্টেপ কিছুই না। তাহলে বলছি কি, ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে বিন্যাস করলে সংখ্যাটি, অর্থাৎ এই ক্যালকাটার বিন্যাস সংখ্যা যেটা বের হবে সেটা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে অপশন দিয়ে আপনাদেরকে জান, অপশন না দিলে কি আমাদের প্রিলিপি লাগতেছে না বোধহয়। 2 গুণ, 3 গুণ, এটা 3 গুণ এখানে লিখছি খ নাম্বার, গ নাম্বার হচ্ছে 4 গুণ, গ নাম্বার হচ্ছে 5 গুণ ধরলাম, এটা হচ্ছে অপশন। তাহলে ক্যালকাটা শব্দের বর্ণগুলো একত্রে করলে তাহলে আমাদের সেম নিয়ম আগের মতোই করবো। তাহলে ক্যালকাটা শব্দের কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখবো কি, ক্যালকাটা শব্দের যেহেতু 8টা ডিজিট তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ক্যালকাটার, আমি সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি আর কি। তাহলে 8 ডিজিট 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে রিপিট আছে কয়টা? সি আছে 2টা, একটু আগে যেটা করেছিলাম 2টা 2টা, তাহলে সি 2টা এ 2টা টি 2টা আছে যেটা নিচে লিখছি। তাহলে আমরা এখানে কত পাইছিলাম মনে আছে? জানি না, হ্যাঁ মনে আছে 5040 পাইছিলাম শেষে গিয়ে, একটু আগে যেটা করছিলাম 2 নাম্বার অঙ্কের সর্বশেষ। তাহলে 5040 পাইছিলাম ক্যালকাটার বিন্যাস সংখ্যা। এখন হচ্ছে আমরা আমেরিকা শব্দটা করব। আমেরিকা যেহেতু আগে করি নাই তো এখানে পুরাটাই করব। তাহলে আমেরিকা কয় ডিজিট? 1 2 3 4 5 6 7 ডিজিট। তাহলে যেহেতু 7টা ডিজিট তাহলে 7 ফ্যাক্টোরিয়াল সরাসরি লিখে দিব আগেই, বুঝতে পারছেন? তাহলে আবার রিপিট দেখবো, রিপিট কয়টা? এ আছে একটা রিপিট, 2টা রিপিট। তাহলে প্রথমে এ যেহেতু 2 রিপিট 2 লিখলাম, আর কি কোনোটা রিপিট আছে? আর কোনো রিপিট নাই। তাহলে যেহেতু আর কোনো সংখ্যার ডিজিট রিপিট নেই তাহলে আমরা রিপিট লিখবো না। তাহলে আবার আমরা কি করব? 7 ফ্যাক্টোরিয়াল যদি হিসাব করি তাহলে 7 ফ্যাক্টোরিয়াল সমান কত? এই যে একটা লিখছিলাম 5040, 5040, তাহলে ভাগ 2, তাহলে ভাগ 2 দিলে কত হবে? 5040 কে ভাগ করলে 2550 মেবি, নাকি না 2520, 2520 হবে আশা করি, 2520। 25 দুগুণে 50, 25 এদিকে 20 দুগুণে 40, ঠিক আছে। তাহলে 2500 কত? 2520। তাহলে এখন আমরা যে কত গুণ যদি বের করতে যাই তাহলে জিনিসটা বা সহজ, উপরে লিখবেন ক্যালকাটা, নিচে লিখবেন আমেরিকা। তাহলে উপরে লিখবেন কত? 5040, নিচে লিখবেন 2520। তাহলে ভাগ করলে দেখবেন 2 আসতেছে। তাহলে 2 আসা মানে হচ্ছে 2 গুণ উত্তর। ঠিক আছে, আপনারা যদিও এতক্ষণ না লিখেন না কেউ, তাহলে বুঝতে পারছেন? তাহলে কি করবেন এগুলো আমি আবার শর্টকাটে বলতেছি। যদি এভাবে থাকে এই শব্দটি মানে এই শব্দটার বিন্যাস সংখ্যা অমুক শব্দটার কত গুণ, এভাবে যদি বলে তাহলে প্রথমে আপনারা নরমালি কি করবেন? নরমালি আপনারা বিন্যাস সংখ্যা বের করবেন, প্রত্যেকটা শব্দের বিন্যাস সংখ্যা বের করবেন। বিন্যাস সংখ্যা বের করার পরে যে সংখ্যার সাথে যে সংখ্যার গুণ বলবে, যেমন এখানে বলছে ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা আমেরিকার, তাহলে দেখবেন যে সংখ্যাটা বেশি বড় হয়। ঠিক আছে, এখানে যেহেতু আমার কি, এখানে যেহেতু আমার ক্যালকাটা শব্দটার বিন্যাস সংখ্যা 5040 আর আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা 2520, তার মানে বোঝা যাচ্ছে যে এটা বড় এটা ছোট। তাহলে বড়টা উপরে লিখবেন, ছোটটা নিচে লিখবেন। তাহলে ভাগ করার পরে যত আসবে ততই গুণ হবে, বুঝতে পারছেন? তাহলে এভাবে করবে। তো অর্থাৎ আপনারা 1 আর 2 স্টেপটা তৈরি করার পরে তারপর আপনারা সেটা কি করবেন? ভাগ করলে গুণটা বেড়ে যাবে। যতটা ভাগ করে যত সংখ্যা বেরোবে তত গুণ। যদি এখানে যদি ভাগ করার পরে যদি 3 আসতো তাহলে 3 গুণ, 4 আসলে 4 গুণ, 5 আসলে 5 গুণ আসতো, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে স্টেপ 3 কিন্তু শেষ, এখানে আর কোনো অঙ্ক নেই, এখানে অঙ্ক কিন্তু একটা দুইটা করে করাবো। তাহলে স্টেপ 3 শেষ, বাড়ি কাজ লিখে নেবেন স্টেপ 3 থেকে। একই সিস্টেম, বাড়ি কাজ লিখবেন 14 নাম্বার। আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির একই অঙ্ক একই প্রশ্ন, বিন্যাস সংখ্যার কত গুণ? কত গুণ? ঠিক আছে, 15 নাম্বার। রাজশাহী
শব্দটির বিন্যাস সংখ্যা প্রশ্ন একই। বরিশাল, আইতে কাল যাইতে খাল, তার নাম হচ্ছে বরিশাল। ঠিক আছে, বরিশাল। তাহলে হচ্ছে কি আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ, আরেকটা হচ্ছে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির কত গুণ। এখন আমি চাইলে বলতে পারি চট্টগ্রাম শব্দটির ঢাকা শব্দের কত গুণ। এখন হবে কি না আদলে যায় না, হইলে হইতে পারে, সমস্যা নেই, করে দেখবেন আপনারা। তাহলে হচ্ছে কি এই ডিজিটগুলো, অর্থাৎ আমরা যে স্টেপ 3 তে যে অঙ্কটা করছিলাম ক্যালকাটা এবং আমেরিকার সাথে, সেম অঙ্ক সেম রকম ভাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনারা একটু তুলে নেন। তিন নম্বর স্টেপে তো সমস্যা নাই? না দাদা। আচ্ছা, বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ দাদা, একদম ক্লিয়ার। যারা ম্যাথ বুঝে না বলছিলেন আপনাদের, যারা ম্যাথ আমাকে বারবার বলেন যে ম্যাথ বুঝে না, আপনাদের সমস্যা আছে কিনা? সুপ্রিয়া বিশ্বাস, আপনারা পারবেন, আপনারা সায়েন্সের মানুষ। অনিন্দ ভাই বুঝতেছেন? হ্যাঁ দাদা, বুঝতেছি। আচ্ছা, আর দাদা আমারও কিছু সমস্যা ছিল, মানে কিছু জিনিস আমারও আমিও মিস্টেকলি ওই জিনিসগুলো এভাবে জানতাম, কিন্তু আজকে আপনার ভিডিও দেখার পরে ওটা ক্লিয়ার হয়ে গেল দাদা। আমি তো ক্লাসে বলছি যে আমিও যেগুলো ভুল করি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি এই জায়গাটাতে ভুল করতাম, কারণ আমিও তো আপনাদের মতো পড়ালেখা করে আসলাম একটা সময়। হ্যাঁ দাদা। ঠিক আছে, আচ্ছা, এখানে সিলি মিস্টেক গুলো আসলে আমরা করি, ঠিক আছে, এগুলো আমি বলে দিব, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার স্টেপ এগুলো মুছে দিই। 4 নাম্বার হচ্ছে, এবার আসেন, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করছি সবগুলো হচ্ছে আমরা যে ডিজিট দিছিল, যে শব্দ দিছিল, সবগুলো শব্দ নিয়ে আমরা কি বিন্যাস করছি। এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে একটা সূত্র লিখছিলাম, 4 নাম্বার সূত্র লিখছিলাম, মনে আছে? যে একটা সূত্র এভাবে লিখছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস। তখন আমরা একটা সূত্র লিখছিলাম এরকম যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল করছিলাম। তার এই সূত্রের অঙ্কগুলো আমরা এখন করব 4 নাম্বার ডিজিটে গিয়ে। আমরা 4 নাম্বার ডিজিট বলছি, 4 নাম্বার স্টেপে গিয়ে। 4 নাম্বার স্টেপ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বর্ণ নিয়ে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বর্ণ নিয়ে আমরা এখন কাজগুলো করব। তাহলে নির্দিষ্ট সংখ্যক বর্ণ নিয়ে যেহেতু আমরা কাজগুলো করব, সো এখানে ছোট করে একটা মজার ঘটনা বলি। প্রথম দিকে যখন শুরু করছিলাম তখন আমি কিন্তু বিন্যাস ভয়ও নিতাম না। কেন জানেন? কারণ বিন্যাসগুলো বুঝাইতে আমার কেন জানেন মনে হচ্ছে বুঝে দিলে আমি গোলমেলে করে ফেলবো। কিন্তু এখন 2-4টা যখন আপনাদের যখন এই যে ম্যাথ ক্লাস নিতে নিতে যেটা হইলো সেটা আমার মনে হচ্ছে, আমার মনে হয়েছে কি যে বিন্যাস সংখ্যাটা না চেষ্টা করলে পারবো, যেহেতু বুঝাই নাই আগে। আপনাদেরকে প্রথম কিন্তু বিন্যাস ক্লাস নিচ্ছে, মনে রাখিয়েন, হাজার ছোট করে কিছু ভুল হতেও পারে। বিন্যাস সংখ্যা কিন্তু আমি আজকে আমি এতদিন যে পড়াচ্ছি, ম্যাথ যতদিন পড়াচ্ছি আপনাদেরকে, আপনাদের প্লাস আপনাদের আগের কোনো পেজে আমি বিন্যাস নিই নাই, কারণ আমি ভয়েও বিন্যাস নিতাম না, কারণ এখানে সিম্পল জিনিসগুলো দেখা যাচ্ছে অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু আজকে প্রথম আপনারা যে আমি বিন্যাস সংখ্যা আপনাদেরকে দিয়ে শুরু করছি। বুঝতে পারছেন? যে আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে, আমরা যেটা কষ্ট করছি বিন্যাস বোঝানোর জন্য এটা সফল হবে। তাহলে আসেন নির্দিষ্ট সংখ্যক বর্ণ নিয়ে এখন আসবো। তাহলে আমরা এতক্ষণ যেগুলো করছিলাম 3টা স্টেপে, সেগুলো হচ্ছে কি সবগুলো বর্ণ ছিল, সবগুলো বর্ণ নিয়ে করছি। এখন হচ্ছে সবগুলো বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক বর্ণ নিব। তাহলে আমাদের সূত্র কি? সূত্রটা আমি এখানে একটু লিখে দিই। সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা কাজগুলো করবো এখন। তাহলে এবার একটা প্রশ্নে আসি, 16 নম্বর প্রশ্ন। কশন, TIONS, কশনস শব্দটি হতে এর আগের অঙ্কগুলোতে করছিলাম সবগুলো নিয়ে, এখন হচ্ছে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে, ঠিক আছে, কতভাবে বিন্যাস করা যায়। এখন আগের প্রশ্ন থেকে এই স্টেপের প্রশ্ন একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আগের প্রশ্নে বলতো সবগুলো নিয়ে, আর এখন বলছে কি প্রতিবারে 4টি বর্ণ নিয়ে। এটা কেন বললাম? এটা 4টি বর্ণ নিয়ে। এখন কিন্তু সরাসরি বলে দিয়েছে
সবগুলো আপনি নিতে পারবেন না, নেবেন কয়টা? এই যে পূর্ণ কশন শব্দ থেকে 4টা বর্ণ নিয়ে আপনি কয়ভাবে সাজাবেন, বাকি বর্ণ কয়টা আছে সেটা আমার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে 4টি বর্ণ নিয়ে যেহেতু করবো, তাহলে আমরা কশন শব্দটা কি করব? তাহলে কশন শব্দে মোট বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে মোট বর্ণ সমান 8টি। ঠিক আছে, মোট বর্ণ হচ্ছে 8টি। তাহলে মোট বর্ণ যেহেতু 8টা আছে, তাহলে আবার আমরা বলতেছি কি, তাহলে আমাদের আগে কি করছিলাম? আগে করছিলাম কি 8টা যেহেতু আমরা 8 ফ্যাক্টরিয়াল করে বলছিলাম, কিন্তু এখন আর 8 ফ্যাক্টরিয়াল আমরা করতে পারবো না। আমাদেরকে যেহেতু বলে দিচ্ছে প্রতিটা 4টা বর্ণ করে নিতে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে 4টা বর্ণ নেওয়ার আমরা আরেকটা সূত্র করছিলাম, মানে এটা যখন পাইছিলাম তখন আমরা করছিলাম না NPR সমান সমান আমরা এটা পাইছি। তাহলে এখন আমরা করবো কি, মোট বর্ণ যেহেতু বলতে বলছি এভাবে লিখতে, রিটেন যখন আসবে তখন আপনাদের কিন্তু আমি বলে দিই, লিখতে হবে এরকম, কশন শব্দটি হতে প্রতিবার 4টি বর্ণ নিয়ে বলছে, তখন আপনাকে লিখতে হবে কশন শব্দটির মোট বর্ণ সমান 8টি। এটা ব্যাংকের রিটেনে কিন্তু কাজে আসবে। ঠিক আছে, মোট বর্ণ হচ্ছে 8টি। তাহলে এখন ইংলিশে যে লিখেন লিখবেন যে দ্য টোটাল লেটার ইজ এত। তারপর লিখবেন যে কি কোথায় আছে, আচ্ছা প্রতিবারে 4টি বর্ণ, তাহলে আবার লিখবেন কি প্রতিবারে 4টি বর্ণ। তাহলে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে, এটা আমি একটু লিখে দিই, বর্ণ নিয়ে বিন্যাস। তাহলে এখন দেখেন, যেহেতু আমরা সূত্র জানি প্রতিবারে 4টি বর্ণ নিয়ে বিন্যাস মানে হচ্ছে কি NPR। এই P মানে হচ্ছে পারমিউটেশন, N মানে হচ্ছে আগে বলছেন N মানে হচ্ছে মোট সংখ্যা, R মানে হচ্ছে যতটা নিব ততটা। তাহলে NPR, তাহলে NPR সমান আমরা কত জানি? আমরা জানি হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r। তাহলে এই n থেকে r বিয়োগ করতে হবে, দিব। তাহলে আমাদের কি আছে, এখন আমাদের বলছে কত, কয়টা ডিজিট? 8টা ডিজিট। তাহলে যেহেতু 8 ডিজিট আছে আমরা লিখবো 8 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এখানে ইংলিশ লিখতেছি আবার, এখানে লিখি 8, এখানে লিখি 4। ম্যাথগুলা ইংলিশ বর্ণে লেখা ভালো। তাহলে 8 ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা কি করব, যেহেতু আমার 4টা বর্ণ নিয়ে বলছি, তাহলে কি করব 8 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এবার করলে কত হবে আমাদের? 8 ফ্যাক্টরিয়াল সমান কত? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। আমি 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত রাখলাম। কেন রাখলাম? কারণ নিচে 4 থেকে 8 গেলে তো 8 থেকে 4 গেলে তো 4ই থাকবে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল আমি সরাসরি কাটতে পারবো। আবার এগুলো গুণ করে দেখেন কত হয়। এগুলো গুণ করলে কত হবে? এখানে করি 7 8 56 ইন্টু 30। ঠিক আছে, 7 8 56 ইন্টু 30। যারা মানে করতে পারেন না, ঠিক আছে, তারা আমার একটা ভিডিও আমি আপলোড করছিলাম, মানে আপনাদেরকেও দিয়েছিলাম, সেটা হচ্ছে 2 ডিজিটের ডিজিটগুলো কি করার জন্য এভাবে করছিলাম, দেখবেন আমি এইভাবে করছিলাম, মানে এগুলো আমি দেখাইছিলাম তখন। তাহলে 56 ইন্টু 30 সমান হচ্ছে আপনার 1680। তাহলে এখন যদি বলি কশন শব্দটি হতে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, বিন্যাস করা যায়, সেটা হচ্ছে 1680 ভাবে বিন্যাস করা যাবে। মানে 1680টি উপায়ে এই কশন শব্দটা থেকে 4টা বর্ণ নিয়ে আমরা সাজাতে পারবো। ক্লিয়ার? তাহলে মোটামুটি এই অঙ্কটা আপনাদের ক্লিয়ার কিনা? তাহলে কশন শব্দটি আমরা শুরুতে প্রথম 2টা স্টেপে করছিলাম, এগুলো পুরোটা 8টা বর্ণ ছিল, 8 ফ্যাক্টরিয়াল করে দিয়ে চলে আসছিলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি 8 ফ্যাক্টরিয়াল করব না, কারণ আমাদের বলছে কি এখান থেকে মাত্র 4টা বর্ণ নিতে। তাহলে আমরা 8 ফ্যাক্টরিয়াল উপরে লিখবো ডিভাইডেড বাই ওই n মাইনাস r, অর্থাৎ 8 থেকে 8টা বর্ণ থেকে 4টা বর্ণ যতটা বলবো ততটা বিয়োগ করব। বিয়োগ করার পরে যা থাকে কাটাকাটি করে সেটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? তাহলে আমরা 16 নম্বর গেল, আমরা আরেকটা অঙ্ক যাই, এরপর বাড়ি কাজ দিব। আরেকটা অঙ্ক যাবো হচ্ছে, এবার আমরা কিছু সংখ্যা দেখি। সংখ্যা হচ্ছে 2 3 4 5 6 7 8। ঠিক আছে, অঙ্কগুলির প্রত্যেক সংখ্যায় একবার দাদা এটা 17 নম্বর হবে না? একবার ব্যবহার করে 4 অঙ্কের, ঠিক আছে, 4 অঙ্কের কতগুলি পৃথক সংখ্যা গঠন করা যাবে। প্রশ্ন একটু বড়, কিন্তু কোনো টেনশনের নাই।
বলছে কি 2 3 4 5 6 7 8 টেনশনের কিছু নেই। আমরা যেরকম এখানে করছিলাম কি কসান শব্দের 8টা বর্ণ ছিল, এখানে সংখ্যাগুলো আলাদা আলাদা দিচ্ছে, সমস্যা কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রশ্নটা দেখবো কি কি বলছে, সংখ্যা থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সংখ্যা দিছে আর হচ্ছে এখানে বলছে 4 অঙ্ক কয়টা করা যাবে, তাহলে আমার কিন্তু একটা নির্দিষ্ট করে দিছে। আপনাদের একটা অঙ্ক দিয়েছিলাম 3 3 3 3 4 4 4 5 এভাবে একটা অঙ্ক দিয়েছিলাম, ওটা বলছে সবগুলা নিয়ে। আর এখানে বলছে হচ্ছে আপনার অঙ্ক হলো প্রত্যেক 4 অঙ্কটা নিয়ে। তাহলে আমাদের সেম ভাবে কয়টা ডিজিট 1 2 3 4 5 6 7 ডিজিট। তাহলে মোট অঙ্ক কয়টা, এখানে বর্ণ লিখতে পারবেন, এখানে হচ্ছে মোট অঙ্ক হচ্ছে 7টি। ঠিক আছে, তাহলে মোট অঙ্ক 7টি। তাহলে এখন যদি বলি 4 অঙ্কের বিন্যাস, 4 অঙ্কের বিন্যাস সমান সমান, তাহলে কত হবে 7 ফ্যাক্টোরিয়াল উপরে আর নিচে হবে কি 7 - 4 ফ্যাক্টোরিয়াল সমান। তাহলে আবার যদি করি 7 × 4 7 × 4 কেন দিচ্ছি 7 × 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে আমরা 3 আসবে। 7 - 4 সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আসলো কাটি দিলাম। আবার কাটাকাটি করলে আবার কত হয় দেখেন, এখানে 4 5 20 120 120 এর সাথে করলে কত 840, আমরা 840 আসবে উত্তর। ঠিক আছে, তাহলে এখন টেনশনে কিছু নাই, ডিজিট দেখলে আপনারা মানে কি ঘাবড়ানোর কোনো সমস্যা নাই। আগে দেখবেন ডিজিট গুলোতে কোনো রিপিট হয় নাই, প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে ডিজিট আছে 7টা ডিজিট আছে, কিন্তু এখানে অঙ্ক বলে দিয়েছে 4 অঙ্কের। যদি বলতো 5 অঙ্কের তাহলে আমরা এখানে কি লিখতাম 5 লিখতাম, যদি বলতো 6 অঙ্কের তাহলে 6 লিখতাম, যদি বলতো 7 অঙ্কের 7 লিখতাম না, এটা কিন্তু মাথা রাখেন। যদি বলতো কি এটা সংখ্যা অঙ্ক বলে প্রত্যেকটি অঙ্কের সঙ্গে একবার ব্যবহার করে বলছে, কিন্তু এখানে বলছে 7 অঙ্কের, অঙ্ক তো আছেই 7টা, এখানে 7 অঙ্ক করলে তখন কি হইতো দেখেন তো, যদি 7 অঙ্ক বলতো এখানে যদি বলতো 7 অঙ্কের 5 6 হইলে তো আমি এখানে 5 6 বসাইতাম। যদি বলতো 7 অঙ্ক তাহলে আমরা কি করতাম একই সূত্র বসান না, সমস্যা নেই। 7 - 7 তাহলে কি হইতো 7 ফ্যাক্টোরিয়াল আসতো না, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল সমান কত 5040, তাহলে উত্তর হতো 5040। অর্থাৎ নরমালি যেভাবে করতাম, নরমালি আমরা যেভাবে করছিলাম অঙ্কগুলা যে এত সংখ্যার প্রত্যেকটি সবগুলা নিয়ে, যেহেতু 7টা অঙ্ক এখানে 7 অঙ্কই বলছে, তার মানে 7 অঙ্ক মানে যে সবগুলো নিয়ে তো আমাকে করতে হবে। তাহলে নরমালি তখন প্রথম স্টেপ অর্থাৎ 1 নাম্বার স্টেপের অঙ্ক চলে যাবে। ঠিক আছে, যদি কম সংখ্যক বলে তখন একই রকম করলে সেম আসতেছে আর কি। এখানে আমার 7 7 হয়েছে, সেখানে 7 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, মানে কারাগারে প্রথম স্টেপে চলে গেছি। যদি 6 বলতো 6 বললে কি হতো দেখেন, 6 বললে আমার এখানে কি হতো তখন 1 ফ্যাক্টোরিয়াল, তো 1 ফ্যাক্টোরিয়াল কোনো নাই, তাও 7 ফ্যাক্টোরিয়াল হইতো। যদি 5 বলতো তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল আসতো, তখন আবার কমে যেত, তখন তো 2520 হইতো উত্তর। ঠিক আছে, প্রশ্ন যেরকম দিক আপনি সূত্র অনুযায়ী শুধু ফেলবেন আর অঙ্ক করবেন। ক্লিয়ার? এটা মুসলাম, আচ্ছা এটা মুছে দিতে হবে, এদিকে আপনি। তাহলে আবার লেখেন বাড়ির কাজ লিখবেন। আচ্ছা, বাড়ির কাজে যাওয়ার আগে আমি আরেকটা অঙ্ক করা দিই, এখানে আরেকটা করে দিই, একটু টুইস্ট আছে প্রশ্নে, তারপর আমি বাড়ির কাজ দিচ্ছি। ইকুয়েশন শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস হবে। যদি প্রশ্ন যদি এতটুকু বলতো তাহলে আমরা একটু আগে যেটা করছিলাম সেটা, তাহলে ইকুয়েশন কয়টা, ইকুয়েশন হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা কি করতাম, আমরা 8 ফ্যাক্টোরিয়াল করতাম না, কয়টা করতাম 8 ফ্যাক্টোরিয়াল বলছি 8p3 করতাম, অর্থাৎ npr। তাহলে 8p3 যদি করতাম তাহলে আমরা কি করতাম 8 ফ্যাক্টোরিয়াল 8 - 3 ফ্যাক্টোরিয়াল করে আমরা কি করতাম 8 ফ্যাক্টোরিয়াল এভাবে আসতো, পরে এখানে কত 5 ফ্যাক্টোরিয়াল আসতো, তাহলে 8 × 6 8 × 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে যেটাই তো আমার উত্তর বেরিত, ঠিক কিনা? এতটুকু বললো অঙ্ক এরকম, যদি এতটুকু বলতো অঙ্ক তাহলে আমরা এভাবে করে কাটাকাটি করে যা থাকতো সেটাই উত্তর। কিন্তু এখানে একটা টুইস্ট আছে প্রশ্নে, প্রশ্ন কিন্তু আমি শেষ করি নাই এখনো। এতটুকু দিলে আমরা অঙ্কটা নরমালি করতে পারতাম, কিন্তু এই অঙ্কের মধ্যে একটা লেস লাগাই দিয়েছে, সেটা হচ্ছে যেখানে কিউ এবং এন থাকবে না, এই জায়গায় টুইস্ট এখন দিছে। তাহলে এই জায়গায় যেহেতু একটা লেজুর লাগাইছে, মানে লেজুর যেহেতু একটা লাগাইছে, মানে এই লেজটাকে আগে ছাপতে হবে। তাহলে ছাটার কাজটা কি করতে হবে, যেহেতু বলছে আমার এখানে ইকুয়েশন শব্দটাকে প্রতিবার 3টি করে নিব, যেখানে কি থাকবে না কিউ এবং এন থাকবে না, তাহলে এই কিউ এবং এন দেখেন তো খেয়াল করে, এই কিউ এবং এন এই ইকুয়েশনের মধ্যে আছে না। তাহলে বলছে কি
আমরা এই শব্দটা থেকে 3টা করে সাজাবো, কিন্তু সেখানে কোনো শব্দে কিউ এবং এন থাকবে না। তাহলে কিউ এবং এন না থাকলে তাহলে আমরা কি করবো, বাদ দিয়ে দিব। কারণ আমাদের লিখতে হবে, তাহলে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে কি, প্রথম হচ্ছে মোট বর্ণ। মোট বর্ণ কয়টা? 8টা। আমরা একটু আগে করে দেখছি 8টি আছে। তাহলে যদি কিউ এন যদি বাদ দিয়ে দিই, সরাসরি 8টা থেকে যদি কিউ এন ব্যতীত যদি হয়, তাহলে কিউ এন ব্যতীত বর্ণ হচ্ছে কয়টা? তাহলে আমরা যদি বলি 8 থেকে 2টা বর্ণ বাদ দিব, 6টা বর্ণ হবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা তো প্রশ্নে বলে দিছে যে এই 3টা করে বর্ণ নিব যেখানে আমার কিউ এবং এন থাকতে পারবে না। তাহলে এগুলোকে আমি সবার আগে বাদ দিয়ে ফেলবো। যেহেতু নাই সেগুলো আমার বাদ, তাহলে আবার আসছে কত? 6 বর্ণ। এবার দেখেন, তাহলে এখন 6টা বর্ণ থেকে যেহেতু আসছে, তাহলে আবার কি করতে বলছে? যেহেতু 8টা বর্ণ থেকে 2টা বর্ণ বাদ দিয়ে দিয়েছি, 6টা বর্ণ, তাহলে আবার আমরা করবো কি, প্রতিবারে জাস্ট এই লাইনটা একটু বাড়তি আছে এখন, প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস। প্রতিবার 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস কি করবে এখন? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 আসবে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল আসবে, কাটা কাটা শেষ, 5 6 30 120। ঠিক আছে? এই জায়গায় একটু টুইস্ট আছে, সেটা বললাম। এতটুকু পর্যন্ত দিলে আমরা নরমালি এখানে 8 লিখতাম, এখানে 8 মাইনাস 3 লিখতাম। ঠিক আছে? কিন্তু এখানে 2টা বর্ণ থাকবে না বলছে, আমরা এখানে 2টা বর্ণ বাদ দিয়ে দেবো। যদি বলতে এখানে যদি ভাবে বলতো কিউ ই কিউ এন, মানে প্রশ্নগুলো কিভাবে তৈরি হয়, ই কিউ এন বর্ণগুলো থাকবে না, তাহলে কয়টা বর্ণ থাকবে না বলছে? 3টা। তাহলে এখানে 8টা বর্ণ থেকে 3টা বর্ণ বাদ দিয়ে 5টা বর্ণ থাকবে, তখন এখানে 5টা বর্ণ থাকবে, 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, তখন যা আসে তা হবে। বুঝতে পারছেন? অর্থাৎ যা বাদ দিতে বলবে তা আপনারা সরাসরি আগে বাদ দিয়ে ফেলবেন, কারণ কিউ এন জাতীয় কোনো শব্দ আপনি তৈরি করতে পারবেন না, আপনাকে বলেই দিছে, সেগুলো আগে বাদ দিয়ে ফেলবেন, করার দরকার নেই, পরে বাদ দিয়ে যা থাকবে সেটা আনসার করবেন। ঠিক আছে? তাহলে স্টেপ 4 এর অঙ্কগুলো গেল, এখন বাড়ি কাজ লিখবেন। বাড়ি কাজ লিখেন। 18 নম্বর, অরেঞ্জ শব্দটি থেকে প্রতিবারে 5টি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে? ক্লিয়ার? তাহলে অরেঞ্জ শব্দটি থেকে প্রতিবার 5টি বর্ণ নিয়ে কতটি বর্ণ কি করা যাবে? তৈরি করা যাবে। তাহলে কতটি বর্ণ তৈরি করা যাবে সেটা আপনারা তৈরি করতে পারবেন এখন, কারণ এই অরেঞ্জ শব্দে যতটা বর্ণ তার থেকে প্রতিবার, তাহলে যে এন পি আর, অর্থাৎ এখানে যতটা বর্ণ আছে তত পি, 5টা বর্ণ। 19 1 2 3 4 5 6। ঠিক আছে? অঙ্কগুলো থেকে কয়টি বর্ণ? 4 অঙ্কের। 4 অঙ্কের কতটি সংখ্যা, কতটি ভিন্ন সংখ্যা হবে? ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 অঙ্কগুলো থেকে 4 অঙ্কের কতটি ভিন্ন সংখ্যা হবে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 2টা বাড়ি কাজ। এবার বলেন 4 নাম্বার স্টেপে কারো কোনো সমস্যা আছে কিনা? ভাই ও বেহনো, আপনাদের কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া, সমস্যা নাই। নাই? আপনারা আছেন তো সবাই? হ্যাঁ দাদা, সবাই আছি। না ঘুমাই টুমাই পড়লেন সেটা বলতেছি, আমি তো না হয় পক পক করতেছি, আপনাদের তো কোনো চুপ করে বসে থাকতে হয়, স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয়। অনেক আছে কি জানেন, অনেক আছে এখানে আপনার এখন মানে ভিডিওটা করতে দিয়ে কোনো রকম এখন রান্না বান্না করতে চলে গেছে। মেয়েরা সবাই আছেন তো নাকি? জি দাদা, আছি। ঘুমাই টুমাই পড়ছেন কিনা আবার সেটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আমি পরের অঙ্কে যাই। তাহলে পরের স্টেপ, 4টা স্টেপ গেল। 5 নাম্বার স্টেপ। এগুলা ফিজিক্যালি ক্লাস নিতে পারলে সুবিধা, তাহলে সামনাসামনি থাকে, গল্প টল্প করা যায়, মজা টজা করা যায়। এখানে দেখা যায় আমি আমার মতো একটা রুমের মধ্যে আসি, দাঁড়ায় আছি, পক পক করে যাচ্ছে আর আপনারা পক পক করে শুনতেছেন খালি। ঘুমাসাটাই স্বাভাবিক। 5 দাদা আপনি এইখানেও মাঝে মধ্যে 2-একটা গল্প বলতে পারেন দাদা। আসেন আবার, কেউ কথাবার্তা বলতেছেন নি? কোনো কেউ কথাবার্তা বলেন, আমি অঙ্ক শুরু করি। দেখেন 5 নাম্বার,
বাজে কয়টা 10টা একত্রে রেখে বা পাশাপাশি রেখে বা একটি ধরে। ঠিক আছে, তার মানে স্টেপ 5 হচ্ছে কি একত্রে রেখে, অর্থাৎ এখানে আবার কিছু কিছু আপনার কন্ডিশন যুক্ত করবে। এখানে একত্রে রেখে পাশাপাশি রেখে একটি ধরে বিন্যাস করতে বলবে। এখন তাহলে আসে আবার এতক্ষণ যা করছি সবগুলা থাকবে। এখন ছোট্ট একটা সূত্র লিখে নেন, এটা সূত্র অনুযায়ী সেটা হচ্ছে অঙ্ক করার সময় আপনারা মাথা রাখবেন, এভাবে আসলে অঙ্কটা করবেন। অন্যভাবেও করা যায় কিন্তু প্রিলিতে এভাবে সহজভাবে করবেন। সেটা হচ্ছে একত্রে রেখে, এটা ব্যাখ্যা রাখবেন, নিজেদের মধ্যে বিন্যাস ইনটু নিজেদের একটি ধরে বাকিগুলোর সাথে বিন্যাস। এটা কিন্তু কোনো সূত্র না, এটা হচ্ছে জাস্ট অঙ্ক করার সময় করতে করতে আসলে এই ধরনের সূত্রটা চলে আসে। কিছু কিছু সূত্র আছে মানে কি আগে থেকে তৈরি, কিছু কিছু সূত্র আছে অঙ্ক করতে করতে শর্টকাট তৈরি হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি, এটা মনে রাখবেন যে যখন দেখবেন প্রশ্নের মধ্যে বলা থাকবে যে অমুক অমুক ডিজিট গুলাকে একত্রে রেখে পাশাপাশি রেখে একটি ধরে কতভাবে বিন্যাস করা যাবে, এই শব্দগুলো কিন্তু থাকবে। একত্রে রেখে পাশাপাশি রেখে একটি ধরে, তখন আপনারা জাস্ট এভাবে মাথা রাখবেন নিজেদের মধ্যে বিন্যাস, অর্থাৎ নিজেদের বর্ণের বিন্যাস হচ্ছে যে বর্ণগুলোকে একত্রে বর্ণ বলবে সেগুলোর মধ্যেও তো বিন্যাস হবে। যেমন আমি যদি বলি ধরেন এ ই ইউ, এই তিনটা বর্ণ আছে, এই তিনটা বর্ণকে মানে কি স্বরবর্ণগুলোকে অথবা ভাওয়েল গুলাকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে দেখেন এই তিনটা বর্ণ আলাদা আলাদা বিন্যাস হতে পারে না। এ ই ইউ আছে, আবার হতে পারে না এ ইউ ই, আবার হতে পারে না কি হতে পারে ইউ এ ই হতে পারে কিনা। তাহলে এদের মধ্যে একটা বিন্যাস হতে পারে না, এটা হচ্ছে এই যেটা যখন বলবে কোনো স্বরবর্ণ অর্থাৎ অমুক অমুক স্বরবর্ণগুলো একত্রে রেখে, তাহলে সেগুলোর মধ্যেও কিন্তু বিন্যাস হবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আবার এগুলোকে একটি ধরে বিন্যাস করতে হবে অন্যগুলোর সাথে। কথাটা জটিল হয়ে যাচ্ছে কিন্তু করতে গেলে বুঝবেন কথাটা সহজ। আসেন আবার একটা অঙ্ক করি। কত নম্বর অঙ্ক জানি ছিল? 17, 18, 19 বাড়ি কাছে দিয়েছিলাম কত? 17, 18, 19, 20 নাম্বার মেবি 20। সায়েন্স, এটাই সায়েন্স। ঠেলাগাড়ির উপর দাঁড়াই, ঠেলাগাড়ি চাপ মারলে নাকি ছাদের উপর উঠে যায়। কালকে একটা ভিডিও দেখলাম শাকিব খানের, কিং খান শাকিব খান। তাহলে সায়েন্স শব্দটির প্রশ্নের মধ্যে স্বরবর্ণ বলা থাকে, কিন্তু স্বরবর্ণ আসলে বলে স্বরবর্ণ বা ভাওয়েল লিখলাম। ভাওয়েল গুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যস্ত করা যাবে। ঠিক আছে, তাহলে সায়েন্স শব্দটির স্বরবর্ণ বা ভাওয়েল গুলোকে একত্রে রেখে বলতে পারে, পাশাপাশি রেখে বলতে পারে, একটি ধরে বলতে পারে, যাই বলুক কতভাবে বিন্যস্ত করা যাবে বা বিন্যাস করা যাবে বা সাজানো যাবে। ঠিক আছে, তাহলে এই যে সায়েন্স শব্দটা আমরা দেখলাম, এই সায়েন্স শব্দটার মধ্যে কোন কোন ডিজিট গুলো বলছে? স্বরবর্ণ বা ভাওয়েল। ভাওয়েল আছে কোনটা? এই যে আই ই ই আছে কিনা? তাহলে আই ই ই আছে। তাহলে এই তিনটা বর্ণকে একসাথে রাখবো, বিন্যাস করা যাবে। তাহলে আমাদের সূত্র কি? একত্রে রেখে নিজেদের মধ্যে বিন্যাস। তাহলে যেগুলো একত্রে আছে সেগুলো আগে লিখে ফেলে, একটু আই ই ই একসাথে লিখলাম, ইনটু এই যে ইনটু দিলাম। ঠিক আছে, আই ই ইনটু, এবার হচ্ছে কি বলছি নিজেদের একটি ধরে বাকিগুলোর সাথে বিন্যাস। তাহলে নিজেদের একটি ধরে ফেলে আবার আই ই ই, এগুলোকে আমরা একটা বক্সের মধ্যে ঢুকাইলাম, মানে আছে একটা বর্ণ এখন। তারপর হচ্ছে কি বাকি বর্ণগুলো, তাহলে হচ্ছে এস সি এন সি। ক্লিয়ার? তাহলে এতটুকু আমার লেখা শেষ। তাহলে দেখেন আবার এটা অনুযায়ী হয়েছে কিনা। তাহলে নিজেদের মধ্যে বিন্যাস, আর এটা হচ্ছে কি সবগুলোকে একটা বর্ণ হিসেবে ধরবো, বাকিগুলো এটা। তাহলে এখানে হচ্ছে কয়টা? এখানে তিনটা বর্ণ একসাথে, মানে তিনটা বর্ণ আলাদা করলাম, আর এখানে হচ্ছে কি তিনটা মিলে একটা ধরলাম আর বাকিগুলো একসাথে বসালাম। ক্লিয়ার? এবার তাহলে আমাদের সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে এখানে কয়টা বর্ণ? তিনটা বর্ণ। তাহলে যেহেতু তিনটা বর্ণ, তাহলে আমার হবে কি 3 ফ্যাক্টোরিয়াল।
রিপিট আছে কিনা, রিপিট দুইটা আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল বসাই দিলাম চোখ বন্ধ করে। সেম ভাবে এখানে কয়টা, এখানে যেহেতু এই তিনটা মিলে একটা বর্ণ বলছি, তাহলে এখানে একটা কাউন্ট করতে হবে, তাহলে 1 2 3 4 5টা, এখানে কিন্তু 3টা না, এখানে বলছি কি নিজেদের মধ্যে নিজেদের একটি ধরে, তার মানে এই পুরো 3টা মিলে একটাকে ধরতে হবে। এক হিসাব করে 1 2 3 4 5, তাহলে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল উপরে রিপিট আছে, সি দুইটা রিপিট আছে, তাহলে দুইটা রিপিট আছে। ঠিক আছে, অঙ্কগুলো জটিল মনে হয় কিন্তু সোজা। তাহলে আমরা যদি করি এখানে, তাহলে এখানে 3 × 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 × 2, এদিকে 2, তাহলে 2 2 কাটা দিব, এখানে ইনটু আছে। এবার এখানে হচ্ছে 5 × 4 × 3 × 2, নিচে 2 আছে, কাটি দিলাম। তাহলে আবার দেখেন কত হয়, এখানে হচ্ছে 3 ইনটু, এখানে হচ্ছে 4 5 20, 3 20 60, তাহলে 180 উত্তর। তাহলে কি করতে হবে, যদি সাইন শব্দটা যদি ভাওয়েল গুলোকে একসাথে লিখি, তাহলে আমাদের বিন্যাস করা যাবে হচ্ছে 180 ভাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আপনারা যদি চান তাহলে এইভাবে শর্টকাটে না করে আপনারা অন্যভাবেও করতে পারেন। অন্যভাবে কিরকম, অন্যভাবে হচ্ছে তখন আপনাকে লিখতে হবে এইভাবে, মুছে ফেলি এগুলা, তখন লিখতে হবে মোট, অর্থাৎ রিটেনের সময় লিখবেন মোট বর্ণ সায়েন্সে কয়টা ছিল, SCIENCE 7টি, ভাওয়েল বা স্বরবর্ণ যেটা পরীক্ষায় প্রশ্ন বলেন, স্বরবর্ণ কয়টা ছিল 3টি, তাহলে 3টি, তাহলে বাকি বর্ণ হচ্ছে 7টা থেকে 3টা গেলে কত, 7টা থেকে বাকি বর্ণ হচ্ছে কি, তাহলে 7টা আছে না, তাহলে 7টা থেকে 3টা গেলে হচ্ছে কয়টা, 4টা বর্ণ। তাহলে এই 1 2 4, 1 2 3 4, ঠিক আছে। কিন্তু আমরা করার সময় 5 ফ্যাক্টরিয়াল কেন করছিলাম, ওই যে 3টাকে মিলে একটা করছিলাম না, তখন এটা অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, অর্থাৎ আপনাকে আলাদা আলাদা করে আসতে হবে। তাহলে এই জাতীয় অঙ্ক একত্রে করলে তাহলে আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন যে নিজেদের মধ্যে বিন্যাস ইনটু একটি ধরে বাকিগুলোর সাথে বিন্যাস, শেষ, শর্টকাটে বসাই দিবেন। সেম ভাবে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে, সেম ভাবে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন হরিয়ানা, হরিয়ানা শব্দটির ভাওয়েলগুলোকে পাশাপাশি রেখে কতভাবে বিন্যস্ত করা যাবে, ঠিক আছে। তাহলে সেম জিনিস হরিয়ানা শব্দগুলো আর কি না, ভাওয়েল গুলা বলছি, এইচ এবং এন কে পাশাপাশি রেখে, এইচ এবং এন কে পাশাপাশি রেখে কতভাবে বিন্যস্ত করা যাবে। আমি এখন কিন্তু ভাওয়েল বলি নাই, বলছি কি এইচ এবং এন কে কি করব আমরা, এইচ এবং এন কে আমরা একত্রে রাখবো। তাহলে এখন দেখেন তো আমাদের বর্ণ কয়টা, মোট বর্ণ হচ্ছে হরিয়ানার মধ্যে 1 2 3 4 5 6 7টা বর্ণ। তাহলে আমাদের শর্টকাট একটা সূত্র বলছিলাম, সেটা হচ্ছে কি, অর্থাৎ প্রিলিতে শর্টকাটটা এটা মানে এভাবে করলে আপনি বিস্তারিত করতে পারবেন, সমস্যা নেই। তাহলে হচ্ছে কি শর্টকাটে যদি করি তাহলে হচ্ছে কি হরিয়ানা যেহেতু বলছিলাম নিজেদের মধ্যে বিন্যাস, অর্থাৎ এটার মধ্যে বিন্যাস, তাহলে হচ্ছে কি এইচ এন হবে ইনটু এটাকে একত্রে ধরে অন্যগুলোর সাথে বিন্যাস, তাহলে বাকি আছে কি এইচ এবং যদি এন চলে যায় তাহলে আছে কি এ আছে, আর আছে, ওয়াই আছে, এ আছে, এ আছে, গেল। তাহলে 1 2 3 4 5 6টা, তাহলে এই দুইটার মধ্যে আছে না। এখন যেহেতু এখানে দুইটা লেটার, তাহলে দুইটার মধ্যে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, রিপিট যেহেতু না আমার নিচে আসবে না, তাহলে ইনটু এখানে একটা, এই পুরোটা মিলে একটা, 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, রিপিট আছে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল নিচে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 2, লিখে দিলাম। 6 ফ্যাক্টরিয়াল সমান কত, 6 × 5 × 4 × 3 ফ্যাক্টরিয়াল, যেহেতু নিচে 3 আছে আমি 3 পর্যন্ত রাখলাম, কাটলাম। তাহলে এখানে কত হবে, 4 5 6 30, 120, 120 হচ্ছে 240, 240 ভাবে করা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আপনাকে যদি বলতো এইচ এন না বলে, আপনাকে যদি বলে এইচ এন এবং আর, এইচ এন এবং আর, কোশ্চেন এইচ এবং আর কে দিলে এখানে এইচ এন আর থাকতো, তাহলে এখানে আরটা এখানে মিশে যদি এখানে চলে আসতো। বুঝতে পারছেন? কিন্তু এই সেম অঙ্কটা যদি আরেকটু যদি করতে হবে, সেম অঙ্কটা যদি আপনাকে যদি বলতো এইচ
আর না এন না বলে আপনাকে যদি বল এইচ এবং একে পাশাপাশি রেখে কতভাবে বিন্যাস করা যাবে, তাহলে দেখেন তো এবার কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে। আবার ঝামেলা হয়ে গেছে কোন জায়গায়, তিনটা আছে এখানে। তাহলে আবার দেখেন এইচ এ এ এ, কারণ যেহেতু এ বলছে কয়টা কিন্তু বলে নাই, তিনটাই যেহেতু এ বলছে মানে এ মানে হচ্ছে তিনটাই ধরতে হবে এখন আপনাকে, ইনটু পরে আছে, তাহলে এগুলো সবগুলাকে একসাথে ধরে, সবগুলোকে একসাথে ধরে বাকি আছে এটা এইচ এ এ এ কাটা, তাহলে আর ওয়াই এন বাকি থাকবে। তাহলে এখানে আছে এটা চারটা, চারটা মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, রিপিট আছে এটা তিনটা 3 ফ্যাক্টরিয়াল, ইনটু এখানে আছে এটা, এখানে হচ্ছে 1 2 3 4টা রিপিট নাই, তাহলে রিপিট না থাকলে 4 ফ্যাক্টরিয়াল সরাসরি, তাহলে 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল, এখানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল কাটা কাটা, ইনটু 4 ইনটু 3 ইনটু 2। তাহলে আবার আমরা যদি করি তাহলে দেখেন তো 4 ফ্যাক্টরিয়াল সমান কত ছিল 24, তাহলে 24 আর 4 কত, 4 4 আর 16, হাতে 1 4 2 8 9 96 মেবি, ঠিক আছে বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন অর্থাৎ অঙ্ক চেঞ্জ করুক, রিপিট অর্থাৎ কোয়েশ্চেন চেঞ্জ করুক, সিস্টেম একই। আপনারা এবার যে ধরনের শব্দ দিবে দিক, আপনাকে এখন যদি কোয়েশ্চেনটা যদি এভাবে না দিয়ে আপনাকে যদি বলতো, এভাবে না দিয়ে যদি কোয়েশ্চেনটা বলতো, ধরেন আমাদের সবচেয়ে কমন একটা মানে আমাদের পপুলার একটা কোম্পানি স্যামসাং, স্যামসাং শব্দটির ধরেন এ এবং এন কে পাশাপাশি রেখে কতভাবে বিন্যস্ত করা যাবে, তাহলে আমাদের একদম সহজ, সেটা হচ্ছে কি এ আর এন কে আলাদা রাখবো, ইনটু তাহলে এ এন কে আমরা কি করবো একসাথে রাখবো, যেহেতু একত্রে রাখবো, বাকিগুলোর সাথে বিন্যাস, বাকি আছে কি কি এ আর এন যদি কাটা যায় তাহলে হচ্ছে কি এস এম এস ইউ জি আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আবার রিটেনে ভাবে লিখতে যায় না, এগুলো প্রি লিখতে, প্রির জন্য দেখাচ্ছে, রিটেনের জন্য আলাদা, রিটেনের জন্য আমাকে ডিটেইলসে করতে হবে। তাহলে এখন এটার মধ্যে হচ্ছে কত 2 ফ্যাক্টরিয়াল, যেহেতু রিপিট নাই সো নিচে আসবে না, এখানে 1 2 3 4 5 6, তাহলে কত 6 ফ্যাক্টরিয়াল, রিপিট যেহেতু এস আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল নিচে, তাহলে আবার 2 ফ্যাক্টরিয়াল সমান 2, 6 ফ্যাক্টরিয়াল সমান কত, 6 ফ্যাক্টরিয়াল সমান কত, 6 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে আবার গুণ করে দেখেন কত হয়, তাহলে 5 6 30 120, 120 এর সাথে 3 যোগ করলে কত, 3 গুণ করলে 3 না 6 গুণ করে ফেলে একদম, তাহলে 120 ইনটু 6, তাহলে 0 6 করে 12 6 কত 720, তাহলে এখানে আসবে কত 720, বুঝতে পারছেন। এখন আমরা যে ধরনের অঙ্ক দিবে দিক, যে ধরনের অঙ্ক দিবে দিক, আপনার যদি বলে পাশাপাশি এত এতকে পাশাপাশি রেখে করুক সমস্যা নেই, আপনি সেম নিয়মে অঙ্ক করতে থাকবেন। অর্থাৎ এখন আপনি সিস্টেম বুঝছেন, আপনার আবার হাজার হাজার অঙ্ক দিক, আপনি হাজার হাজার অঙ্ক আসলে আপনি করতে পারবেন, ঠিক আছে। আমি আপনাকে এই জিনিসটা বলতে পারি, আপনি যদি অঙ্কটা যদি বুঝতে, অর্থাৎ সিস্টেম যদি বুঝতে পারেন, আপনি হাজার হাজার অঙ্ক দিয়ে আপনার কোয়েশ্চেন চেঞ্জ করুক সমস্যা, আপনি আনসার করতে পারবেন, বুঝতে পারছেন। তাহলে আবার আসি আমরা এখান থেকে কিছু বাড়ি কাজ লিখেন, এখান থেকে বাড়ি কাজ লিখবেন হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস করে দিই একটু, এটা আপনারা খাইরুল এবং শাহিন স্যারের বইতেও পাবেন। 3 জন ছাত্র ও 5 জন ছাত্রী কে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন ছাত্র একত্রে থাকবে। এটা শাহিন স্যারের বইতে আছে, খাইরুল ভাইয়ের বইতেও আছে। তাহলে এটা আবার কোন একটা পরীক্ষায় আসছে, তাহলে 3 জন ছাত্র ও 5 জন ছাত্রীকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন ছাত্র একসাথে থাকবে। তাহলে যেহেতু 3 জন ছাত্র একসাথে থাকবে বলেই দিছে, ঠিক আছে, তাহলে সেহেতু আমরা কি করতে হবে, তাহলে 3 জন ছাত্রকে আমরা আলাদা করবো। এখন ছাত্র কিভাবে লিখবো, এখানে কিন্তু ল্যাটার, এখানে হচ্ছে সংখ্যা, তাহলে সংখ্যা যেহেতু আরো সহজ, তাহলে 3 ফ্যাক্টরিয়াল সরাসরি লিখলাম, কারণ 3 জন মানে হচ্ছে এই যে ধরেন এখানে 1 জন 2 জন 3 জন, 3 জনকে আমরা একসাথে লিখবো সবসময়। আবার এই 3 জনের মধ্যে বিন্যাস হবে না, তাহলে এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি না বি এখানে, এ এখানে, সি এখানে, আবার সি এখানে, এখানে এ এখানে বি, আবার সি এখানে, বি এখানে, এ এখানে, অর্থাৎ শুরুর দিকে যেভাবে আমরা শুরুতে একদম স্টার্টিং এ যেভাবে লিখছিলাম ওই ডিজিট আমরা এখানে ডিজিট হিসাব করতে, এখানে ডিজিট দেয় নাই, টেনশনের কিছু নেই। 3 জন যেহেতু বলছি আমরা 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে বাকি আছে কয়জন, ইনটু, তাহলে 5 জন আছেন এখানে, এখানে 5 জন, দেখেন আমরা কি করছিলাম, ওই 3 জন অর্থাৎ একত্রে গুলাকে এক ধরে বাকিগুলোকে আমরা একসাথে লিখছিলাম না, তাহলে এখানে কয়জন আছে, 5 জন আছে, এখানে 1 জন, মানে ওই 3 জন মিলে 1 জন, তাহলে কয়জন টোটাল 6 জন, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 6 ফ্যাক্টরিয়াল,
কারণ এখানে 5 জন আর এখানে 3 জন মিলে একজন ধরবো, তাহলে 6 জন। তাহলে আবার সহজে গেল জিনিসটা। তাহলে 3 ফ্যাক্টরিয়াল সমান কত? 3 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে আপনার 6 ইনটু এটা সমান কত? এটা সমান হচ্ছে আপনার কত? 720 মেবি, 720 মেবি, ঠিক আছে। তাহলে আবার দেখেন কত হয়, তাহলে 6 শূন্য শূন্য 6 দুগুণে 12 হাতে 1 6 7 42 43, তাহলে 4300 কি লিখছি আর বলো চলতে কোথায় 6 ফ্যাক্টরিয়াল সমান কত? আমি নিজে তো এখন মাথায় নেই অঙ্ক করতে করতে। আচ্ছা আমরা নরমালি করি, জান মনে না থাকলে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, তাহলে করে যায় এবার 30, তারপরে হচ্ছে কত 120, 120 হলে তো 240, 240 এর 3 কত 240 3 শূন্য আর দিকে হচ্ছে কত 3 4 12 হাতে 1 6 7 720 তো টিকে লিখছিলাম, মাথা ঘুরাইলো কোন দিক দিয়ে 720। তাহলে 720 হলে আমরা এবার করি 6 দিয়ে করলে 0 6 দুগুণে 12 হাতে 1 6 7 কত 42 43, ঠিক আছে 4320 তো আসতেছে, ঠিক আছে ঠিকই তো লিখছিলাম। দেখেন ক্লিয়ার? তাহলে এখন বাড়ি কাজটা লিখবেন। এখন লিখবেন হচ্ছে 21 ফেব্রুয়ারি 21। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণ ভাওয়েল, বেশিরভাগ ক্ষেত্রে স্বরবর্ণ লিখে কেন বুঝি না, ভাওয়েল লিখলে তো হয়। স্বরবর্ণগুলোকে একই জিনিস বাংলা ইংলিশ একত্রে রেখে কতভাবে সাজানো যাবে? 22। এখন আপনারা দেখবেন আপনারা বিভিন্ন রকমের কি করবেন, বিভিন্ন রকমের আপনারা শব্দ তৈরি করে করতে পারেন, সমস্যা নেই, একই জিনিস থাকবে মানে একই রকম অঙ্ক যাই দিক। এবার আপনার বুঝতে পারলে একটা কথা আছে, মানে বুঝলে শরবত না বুঝলে পর্বত, ঠিক আছে। এখন বুঝতে পারলে শরবত লাগবে, অর্থাৎ শরবতের মতো গুলিয়ে খাবেন, আর না লাগলে পর্বতের মতো শুধু উঠতে থাকবেন। তাহলে 3টা দিলাম, সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে সাজানো যাবে, ম্যাথমেটিক্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে কতভাবে সাজানো যাবে, কারেজ শব্দটার এখন কারেজ দিক ডিসকারেজ দিক, ঠিক আছে, বিলিভ দিক ডিসবিলিভ দিক, লাভ দিক আর হেট দিক, যা দিক আপনি করতে পারবেন এখন, বুঝতে পারছেন? তাহলে আসি এবার আমরা এবার আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে মাথা কি ঢুকতেছে? হ্যাঁ দাদা। স্টেপ কিন্তু 10টা আছে। আজকে কি করাবো আর নাকি আগামী দিন করাবো বলেন? কালকেও করতে পারেন চাইলে। দাদা বিন্যাসের ক্লাস মানে আরেকদিন নিলে ভালো হয়। আমি সেটা চিন্তা, আজকে একটু আপনাদের মধ্যে মাথায় বোধ একটু চাপ পড়ে যাবে। আপনারা এতটুকু করতে পারেন একত্রে রেখে পর্যন্ত করলে পরের দিন আমাদের আরো মানে 5টা স্টেপ আসবে। যদি বা এরপরে আর 2টা স্টেপ মানে 3টা স্টেপ হচ্ছে একটু বড় বড়, বাকিগুলো ছোট আছে, মানে মোটামুটি আরেকটা ক্লাসে আমি শেষ করে দিতে পারবো। একটু ভালোভাবে বুঝে নেন, আমার কথা হচ্ছে সেটা। আমি চাইলে করাই দিতে পারবো। আপনারা কি সবাই আজকে স্টেপ 5 পর্যন্তই থাকুক? তাহলে আপনারা একটা কাজ করেন, আমি স্টেপ 5 পর্যন্ত রাখলাম, সমস্যা না। আমি আর যেহেতু আমি ক্লাস নিচ্ছি, অন্য কেউ যেহেতু নিবে না, আমি দেখাইলে আমি তো বলছি আমি 2টা না 3টা হইলেও নিব, সমস্যা নেই। এখন আপনারা যদি এতটুকু রাখতে বলেন আমি রাখলাম। আপনারা যেটা করবেন, আমি যে বাড়ি কাজ দিয়েছি সেগুলো তো করবেন, প্লাস হচ্ছে একই নিয়মে বইগুলো থেকে আপনারা করে নেবেন, বুঝতে পারছেন? অর্থাৎ স্টেপ 5 পর্যন্ত, অন্যগুলোতে যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? হ্যালো জি ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা আজকে এতটুকু পর্যন্ত আমি স্টেপ 5 পর্যন্ত রাখলাম। আমরা আগামী দিন স্টেপ 6 থেকে শুরু করব, ঠিক আছে। কিন্তু স্টেপ 5 যেটা করাইলাম, আমি আবার বলি, স্টেপ 5 যেটা করাইলাম সেটা স্টেপ 6 এ গিয়ে কিন্তু যেখানে বলছিলাম একত্রে রেখে, তখন শুরু হবে একত্রে না রাখলে কি হবে, সেটা একত্রে রেখে পর্যন্ত আপনারা একটু ভালো করে পড়েন। অর্থাৎ এতটুকু পর্যন্ত আগে বেসিকটা আপনারা ক্লিয়ার করেন, পরেগুলো আপনারা খুব দ্রুত যেতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আপাতত তাহলে আজকে এতটুকু রাখলাম, তাহলে আমরা আগামী দিন শুরু করব। ক্লিয়ার? ঠিক আছে দাদা। তাহলে দেখেন যেটা বলছি সেটা হচ্ছে, তাহলে আমরা আজকে এতটুকু রাখি। আপনারা যেটা করবেন আজকে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই ম্যাথ গুলা প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা বুঝবেন, দেখবেন মানে ম্যাথ অর্থাৎ বিন্যাস যেটা আমরা বলি, বিন্যাস কতটা যে কঠিন আমরা বলে আসছি। আমি অন্তত আমি আপনাকে আমরা আপনাকে বলতে পারবো, সেটা হচ্ছে আজকে যেগুলো করাইছি এগুলো এই একই নিয়ম যদি আপনারা যদি অঙ্ক করেন, দেখবে আপনাদের কাছে কতটা সহজ লাগতেছে, ঠিক আছে। অর্থাৎ আমি মনে করি আমি আপনাদেরকে যেভাবে বুঝেছি ঠিক সেভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার মজার একটা কথা বলি,
এই অঙ্কগুলো যেহেতু বলছিলাম আমি আগে বলছি, সেটা হচ্ছে আমি আগে মানে আগের কোনো বেসের মধ্যে কিন্তু আমি কিন্তু বিন্যাস পারাই নাই, বিন্যাস আমি রাখি নাই রুটিনে টোটালি। ঠিক আছে, কারণ এটা জানতাম আমার মানে বুঝাইতে আমার কষ্ট হবে, সেটা আমি ধরে নিয়েছিলাম। সেজন্য সকালবেলা থেকে আমি আমি একটু মানে দেখতেছিলাম যে অঙ্কগুলো কিভাবে কি হচ্ছে, কারণ এটা আমি অনেকদিন ধরে করি নাই, আমার একটু দেখতে হয়, যেহেতু আমাদেরকে বুঝাইতে হবে, বুঝাইতে গেলে কিছু দেখতে হলে হয়, যেটা সবাই জানেন। আমি যখন দেখতেছি আমার বাসায় আমার মা বলতেছে কি তুই পড়ালেখা করতে পড়ালেখা করতেছি কারণ আজকে ক্লাস আছে। আমার কাছে ক্লাস নেওয়ার আগে তো কিছু নিজেকে পড়তে হয়। বলছে হ্যাঁ ঠিক আছে, নিজেকে তো পড়তে হবে, নাহলে ওদেরকে শিখাবি কি? আমি বললাম হ্যাঁ, নিজে নিজে না জানলে শিখাবো কি? সেজন্য আমি কি করছি, সকাল থেকে বসে আপনাদের জন্য এগুলো সব রেডি করছি মানে সেগুলো আমি অঙ্কগুলা মানে করে করে দেখছি, প্রত্যেকটা অঙ্ক। আমি সায়েন্স স্যার, তারপর হচ্ছে আপনার কি ওই যে সায়েন্স স্যারের বই, তারপর হচ্ছে আপনার কি বলি নাম কি খায়রুল ভাইয়ের বই, ব্যাংকের যেগুলো আছে পারমিটেশন, এগুলো সবগুলা করছি, করার পর আমি ধারণাগুলো নিয়েছি। নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এভাবে করলে আপনাদের মানে একটু বেনিফিট আসবে, এভাবে করালাম। জানি না আসলে প্রথম যেহেতু করাচ্ছে আজকে বিন্যাস, হয়তো অনেকে বুঝতে পারবেন, আশা করি সবাই বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরের যে ক্লাস, অর্থাৎ আগামীকাল ক্লাস হবে কিনা আমি বলবো। ঠিক আছে, আগামীকাল আমি একটু বাইরে যাব, কয়টা হয়তো রাত্রেবেলা হবে, রাত্রেবেলা আমি একটু আমার বোনের শ্বশুর বাড়ি যেতে পারি, কালকে রাত্রে একটা অনুষ্ঠানে যাব। যদি অনুষ্ঠানে না যায় তাহলে আমি রাত্রে করা, বা যদি অনুষ্ঠানে যায় তাহলে হয়তো আপনাদেরকে হয়তো ক্লাসটা হয়তো বা মানে দুপুরের দিকে বা বিকেলের দিকে একটু করে নিতে হবে। যদি আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বিকেলের দিকে করা, বা যদি না থাকেন আমি 5-6 কিন্তু আমার প্রোগ্রাম আছে, সো 5-6 কিন্তু আমি বাসায় থাকবো না, অর্থাৎ রাত্রেবেলা আমি বাসায় অন্তত থাকবো না, সেটা 5-6 কিন্তু ক্লাস নিতে পারবো না। যদি পারেন কালকে একটু দুপুরের দিকে আপনি করে ফেলতে পারেন আপনারা। ঠিক আছে, দুপুরের দিকে চাইলে আপনারা করে ফেলতে পারেন। তাহলে আমি কালকে এই জাস্ট অল্প কিছু অঙ্ক আছে, মানে স্টেপ, আচ্ছা পাঁচটার মধ্যে 3টা স্টেপ হচ্ছে একটু মানে বুঝাইতে হবে, বাকিগুলো জাস্ট ছোট একটা মানে 2-4 মিনিটে শেষ করা যাবে। ঠিক আছে, তাহলে দাদা এতটুকু পর্যন্ত বিকাল থাকবেন। আর আমি 4টা ক্লাসটা দেখি দিকে কখন নিব, হলে হয় না? কখন নিব আমি বলবো, আপনারা পারলে আমাকে জানাবেন। ঠিক আছে, তাহলে আমি সে অনুযায়ী নিব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ম্যাথ গুলা করবেন। ক্লিয়ার? তাহলে ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ দেওয়ার আগে আরেকটা কিছু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধন্যবাদ তো দিয়ে দিছি, এখন আর কথা বলা উচিত বলে দিলি। ধন্যবাদ তো দিয়ে দিছি, সেটা হচ্ছে আপনাদের তো কোনো মানে আজকের ম্যাথে তো কোনো সমস্যা এখনো পর্যন্ত মানে সমস্যা অন্তত নাই, থাকলে বলতে পারেন, আমি দরকার আবার বুঝাবো, সমস্যা নেই। আমি আর আজকে আর ম্যাথ করাবো না, জাস্ট সমস্যা থাকলে বলবেন। ঠিক আছে, সমস্যা তো নাই? না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে দাদা তাহলে। একটা একটা ব্যাপার একটু বলতে বলেন, চাচ্ছিলাম সমস্যা আর নেই, কি। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে অনেক সময় আমরা যে প্লাস দেখি আবার ওই যে গুণ দেখি, এটা না অনেক সময় কনফিউজড হয়ে যায়, এটা কি সামনের ক্লাসে যদি একটু ইয়া করে দিতেন? আচ্ছা, সামনের ক্লাসে এটা আমি অ্যানালাইসিস করে বলতে হবে, কারণ আমিও এটা আমারও সমস্যা আছে, কোন সময় প্লাস কোন সময় এটা মেবি আপনার সমাবেশে গেলে মেবি প্লাস আর গুণের একটু ঝামেলা হয় সমাবেশে গেলে। বিন্যাসে প্লাস মাইনাস প্লাস এবং ইন্টুর মধ্যে খুব একটা তফাৎ আমি দেখি নাই, যদি থাকে তাহলে আমি জানাবো, আর আমি যদি না জানি আমি কারো থেকে জানাই মানে জিজ্ঞেস করে একদম মানে শিওর হয়ে জানাবো, কারণ ভুল ভাল বলার চেয়ে আচ্ছা শিওর ঠিক হয়ে আছে, বলাটা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।